ফেসবুক আপনিও ইউজ করেন, ফেসবুকে আপনার ধরুন কোনো কেউ সার্চ করলেন 1 বছর আগে, জাস্ট কথার কথা একটা নাম সার্চ করলেন, সেটা যদি কেউ 1 বছর পরে বলে তুমি নামটা সার্চ করলে কেন, তাহলে আপনার কিছু বলার থাকে না। রাত্রিবেলা যত আমার পিঠের উপর উঠে দুমদাম করে কেলি কুড়িয়ে আমাকে বলা হয়েছে কেন সার্চ করা হয়েছে, মারধর করতে পারতাম আমি, কিন্তু তাও কিছু বলে দেবো না। রাত্রিবেলা গলা ধরে রাত্রি 1টা বাজে সেই সময়, যাই হোক আমি বললাম ঠিক আছে ওকে বলতে দাও না, তোমার তো জিনিসটা জানি, তুমি তো ঘাটছো কেন আমি এটাই বুঝলাম না। আমি তো সেটাই বলছি, আমি ঘাটতে চাইছি না, তো আমি তো সেটাই সাইলেন্ট হয়ে বসতে না, আমি এটাই তাহলে উনি বললে যে আমি ওনারটাই থেকে ওনার পয়েন্টে বের করি। একটাই, সেটা হচ্ছে তুমি আমার সংসারে যা ছিলে এখনো তাই আছো, ভবিষ্যতে আমি বুঝেছি ভাই, কিন্তু উনি তো আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। তুমি আমার বাড়ির লোকেদের কাছে দেশে যদি বলো যে আমার ভুল হচ্ছে, বাট এবার আমার ভুল হয়নি, আমি ঘরে আমার দেখ আমি ঘরে ঢুকে গেছি, আমার না বাবা তোমার কিছু, ইনফ্যাক্ট আমার বাড়িতেও গেছে 3 মাস আগে, 4-5 মাস আগে আমার বাড়িতেও গেছে, বাড়িতে পাড়াতে সবার সময় আমি চলে আসি চিন্তা করি কি হলো, চলে আসবো বলেছিলেন। সেটা 3-4 মাস আগে না, যতদূর আমি জানি 6 মাস আগে। তারপরে ট্রেনে যেটা হলো, কথাটা আপনাকে বললাম, ট্রেনে 40-50 বার ফোন করেছে, আমি যেটা বললাম, তারপর থেকে আবার না, সেটা না, ও বলেছে 2 দিন পরে ফোন করে বলছে আমি কিন্তু মদ ছাড়তে পারবো না, আমি আমার মতো চলবো, আমি বইয়ের আচরণ ধরে চলবো। আমি এটাই বলেছি, এই কথাটা বলিনি, আমি বলছি ডিসিপ্লিন মানে তাহলে 3 মাস আগে যখন এটা হয়েছে, তাহলে আপনি কেন? এক সেকেন্ড 3 মাস আগে না 4-5 মাস আগে হবে, প্রায় 6 মাস আগে। কেন আমাকে আমি না, ওই আমাকে বলেছিল যে ম্যাম আমি এক্সাক্ট বলছি আমি আপনাকে, এটা হয়েছে ফেব্রুয়ারি মাসে, কারণ আমি মার্চ মাসে বিয়ে তো ঠিকই বলছো তুমি, ফেব্রুয়ারি মাসে হয়েছে, কারণ মার্চ মাসে আমি গেছিলাম আপনার দোলের আমি সময়, বলছি ও আমাকে বলেছিল, বলছি তো বেশি হবে আরো। কেন বলছি, ও আমাকে বলেছিল যে আমি আর বেশি দিন কাজ করবো না। আমি কেন এটা জানি, এই জন্যই জানি আমি আর বেশি দিন কাজ করবো না ম্যাম, আমি আপনি আমার জায়গায়, কেন আমি ওর কাছে গেলে ও এখানে কাজ করতে দেবে না, তো আপনি আমার জায়গায় কাউকে দেখুন। 1 মিনিট একটু ব্লক করি, এই কথাটা আপনি বললেন তো, এর আগে যখন আমার বাড়িতে এসেছিল প্রথম শর্ত কি ছিল বলুন তো, আমার কাজ কিন্তু ছাড়তে দেবে না, আমি কি তোকে একবার বলিনি কাজ ছাড়, ঠিক আছে, যেটা আমার সাথে কথা হয়েছে আমি সেটা আমি বলছি আপনাকে, সেই জন্যই আমি জানি এটা আজকের ঘটনা না, এটা অন্তত কিছু না হলো 7-8 মাস আগের গল্প। আমি তো বলছি আপনাকে। তারপরে ওই আবার একদিন বললো যে ওর সঙ্গে কথা হতো, ইভেন উনি আনতেও যেতেন আমার পার্লারের সামনে, গিয়ে দুজনে মিলে, এখন আমি নিজে খুব কম যাচ্ছি বলে দেখা হচ্ছে না, যাই হোক। 2 দিন পরে আমাকে বলছে আমি কিন্তু তোমার মতো করে চলতে পারবো না, আমি আমার মতো করে চলবো। এবার আমি না, ওকে এই কথাটা বলিনি। এক মিনিট আমার কথা বলতে হতো, তো এত কথা আচ্ছা বলো, আমি শুনছি। আমি ওকে আগেও মানা করিনি, যখন আসবো বলেছি তখনও মানা করিনি, তুমি ড্রিঙ্কস করো, স্যাটারডে সানডে করো, কোনো অকেশনে করো, কোনো পুজো হলো করো, কিন্তু রেগুলার খাওয়া বা কিছু হলেই, টেনশন হলেই আমাকে খেতে হবে, আমার সংসার এখানে ভেসে যাচ্ছে, আর্থিক অবস্থা তো আপনি শুনেছেন, তারপরেও আমাকে ড্রিঙ্কস করতে হবে, তারপরেও আমাকে আমার ফুর্তি বজায় রাখতে হবে, সেগুলো তো কোনো মানসিকতার মধ্যে পড়ে না। আর আমি তো ওই ঘর থেকে আসিনি, আমি যেরকম আমার মেন্টালিটি সেরকম, যতটুকুনি আছে আমি ততটুকুনিই খাবো, সেইটুকুনি আমি পা ছড়াবো, তার বেশি না। ঠিক কথা, কিন্তু সেটা তার মধ্যে নেই, জিজ্ঞাসা করুন, সামনে বলছি কিন্তু আমি কথাটা এটাও তারপরে শুনুন, এখনো শেষ হয়নি। ওকে একটু বলতে দিন, এবার আপনারা তো বলেছি, বলো। আমাকে যে ওই অশান্তি হয়েছে, ও মাসি আমার গিয়ে, ওর মাসি ঝগড়া, ও গিয়ে বাড়িতে বলেছে ইন্দুকে এরকম সবার সামনে মেরেছি, তখন ওর মাসি চিল্লাচ্ছে আমি আর যাবো না, তোকে বলেছিলাম শ্রাদ্ধ কাজে তুই এরকম। আবার পুরনো কথা উঠছে কেন? না না, একই কাসুন্দি কত ঘন্টা ধরে চলবে? শুনবে তো, পাটা কেন ধরেছিল আমি সেটা বলি। জানি তো পাটা ধরেছিল কেন, উনি তো অন্যায় হয়েছে বলে পা ধরেছে। আচ্ছা ঠিক আছে, তারপরেও যাই, এই রিসেন্ট ও আমাকে যেই বললো যে আমি তোমার আঁচল ধরে চলতে পারবো না, তো আমি বলেছি যদি লাইফের ব্যালেন্স করে চলতে পারো তাহলে আমি যাব, নাহলে আমি যাবো না। ওর বাবার পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চেয়ে এসেছি, ঠিক আছে, যে ব্যালেন্সটা কি? বলেছিলাম। হ্যালো, হ্যাঁ দিদি, হ্যাঁ বলছি ওই লোকেশনটা তো আমরা মানে পাঠাই দিলাম। আমি তো দাদা এখন কেসে আছি, রাতে কথা বলতে হবে 10টার সময়। 10টার সময়, ঠিক আছে, তাহলে 10টার ওকে। হ্যাঁ দিদি, আমি ওর বাবার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে এসেছি, বললো না পাড়াতে সবাইকে বলেছি আমি যাবো, আমি বলে এসেছি ওর বাবার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে এসেছি। ওকে আমি একদিন বলেছি তুমি আমার মায়ের সামনে, দাদার সামনে, আত্মীয় সামনে মেরেছো, তো তুমি আমার মায়ের সামনে যেতে হবে না, ফোনে শুধু একবার বলো যে মা আমি যেটা করেছি ভুল করেছি, আপনার মেয়েকে আমি মেরেছি, এটা করা উচিত হয়নি। ও আমাকে কি বললো যে ঠিক আছে আমি একদিন যাবো, ফোনে বলতে বলেছি, তখন আমাকে বললো আমি ঠিক আছে যাবো, যাওয়া তো দূরের কথা, মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া দূরের কথা, আমার মায়ের কথা বললে দেখুন কি ধরনের কথা বলে। তাহলে ওর কথা তাহলে আমি এবার বলি আপনাকে, ইন্দু যখন বলেছে আপনাকে যে আমরা সংসার করব 8-9 মাস আগে, তাহলে ওই যে ক্ষমাটা চাইতে বলেছিল যে তার মেয়েকে মেরেছেন, তো বলছে মায়ের কাছে ক্ষমা চাও, মানে একটা মেয়েদেরও না বাপের বাড়িতে থাকতে গেলে অনেক কিছু করতে হয়, কারণ তাকেও তো কথা শুনতে হচ্ছে। এবার যদি আপনি ক্ষমাটা চেয়ে নেন, তার সংসার করার মানসিকতা ছিল বলেই সে বলেছে মায়ের কাছে ক্ষমা চাও, তোমার বাবার কাছে যেহেতু আমি ক্ষমা চেয়ে নিয়েছি,
ঠিক আছে, তুমি ক্ষমাটা চাও, তাহলে আমি সংসারটা করতে পারবো। এইটুকু করলে কি হতো? সবার প্রথম কথা দিদি, এটা আমি বলিনি, আগে পুরো ক্লিয়ার করে ও বললো না, আমি বলছি মানে ক্ষমা চাইবেন না বলেছেন? না না, আমি বলছি আপনাকে সবার প্রথম কথা, এইটা আমি ওকে বলেছিলাম যে দেখো তোমার এই একটা মেইনলি প্রবলেম না, কারণ ওকে বলার পর আমার বাড়িতে আসার পরে না দিদি সারাতে ধরে আমি না চিন্তা করেছি, বিশ্বাস করুন, চিন্তা এটা করেছি পেপারটা যে আজকে আবার যদি অশান্তি, আবার কি হবে, বিশ্বাস করুন দিদি, আমার মনের মধ্যে একটা ভয় চলে এসেছে। দূরে আছি, হাজবেন্ড ওয়াইফ আছে, ঠিক আছে, আমরা দুজনে স্বামী কিন্তু দুনিয়ার তো আমি আর চালাতে পারবো না, ও সংসার করবে কি করবে না আমার দেখা দরকার নেই, থাকুক দুজনে, আমরা এরকমই আছি, এরকমই ঠিক আছে, যেদিকে দুজনে মানসিকতা একটা জায়গা, তো একটা বয়স তো আসবে, তোমার আজকে 40 বছর, আমার আজকে 42 বছর, তোমার আর বড় জোর হলে তুমি আর হেসে গেলে দৌড়াবে 3 বছর, আমি হেসে গেলে দৌড়াবো 3 বছর, তারপরে দুজনের বয়স চলে আসে। আমার কাছে একটা কথা যে মানুষের মাথার অস্থিরতাটা আসে একটু সময় দিক, আমি সেটাই কিন্তু চিন্তা করে আছি, বিশ্বাস করুন না যে আপনাকে বলুন আমি ডিভোর্স কেন দেবো না, তার কারণে মাথার অস্থিরতা ঠিক করি যে ওর মাথা এত গরম, আপনি জানেন ওর মাথা গরম কেন? ওর মাথা গরম হচ্ছে পারিবারিক কারণ, একদম ওপেন বলছি, তো হতে পারে পারিবারিক কারণ মাথা গরম, সেই ব্যাপারে আমি কিছু বলছি না। এবারে আপনি তো জেনে শুনে বিয়ে করেছেন, আমি সবকিছু জেনে শুনে ছোটবেলা থেকে বললেন না, বলে। সবকিছু জেনে শুনে বিয়ে করেছি, মধ্যে কিছু মিথ্যা আছে, কিন্তু ওর মাথা গরম না, ওর মাথা, ও খুব ঠান্ডা মস্তিষ্কের মেয়ে, আমি যতদূর ওর দেখছি। মাথা গরম কোথায় জানেন? আপনি শুধু একটা বলবেন, আর ওর যদি মনে হয় যেটা ঠিক না, আপনি যদি বলেন সূর্য পশ্চিমে ওঠে, আর ও যদি মনে হয় সূর্য পশ্চিমে ওঠে না, এই দিকটা হিন্দুকে যে দিন দেখছি এদিকে ঠিক আছে, সারা পৃথিবীর কেউ না ওকে মেনটেন করতে পারবে না। সেটাই তো একবার স্বাভাবিক, যদি দুধের রং তো সাদাই হয়, আমি লাল বলবো কেন, আর ও অ্যাকসেপ্ট করবে না। আমি যদি আমার মাথা গরম হয়, ভালো করে বুঝুন, আমার ম্যাক্সিমাম হলে 5 থেকে 7 মিনিট, আমার যদি মাথা একবার গরম হয়, ইনফ্যাক্ট আদলা দিল মানুষের মাথা ফাটিয়ে দেওয়ার পরও তাকে হসপিটালে আমি নিয়ে যাই, আমি হচ্ছে সেই মানসিকতার ছেলে। এবারে ওর যদি একবার মাথা গরম হয়ে যায় না, আপনি জানেন আমি কন্টিনিউ 15 দিন দুটো ঘরে, একটা ঘরে দুটো লোক বিনা কথা বলে কাটিয়েছি হাংসর অবস্থায়, 15 দিন, আমি বলছি আপনাকে ছোট এক্সাম্পল কয়েকটা বলছি শুনুন। এবারে সেই জিনিসগুলো কথাগুলো আমার মাথার মধ্যে ছিল, আমি তখন একটাই কথা বললাম, দেখো এর আগে তুমি এসছো, তুমি যা শর্ত বলেছো সেই শর্তেই কিন্তু আমি চলেছি, হ্যাঁ মানছি, কি শর্ত বলে মনে হয়েছে? আচ্ছা তোমার তরফ থেকে শর্ত, আমার তরফ থেকে শর্ত, তোমার তরফ থেকে শর্ত, কেউ শর্ত নয়, শর্তের কোনো ব্যাপারই এখানে নেই। একটা স্বামী ড্রিঙ্ক করা নিয়ে অশান্তি হচ্ছে, ড্রিঙ্ক ছাড়তে বলতেই পারে স্ত্রী, হ্যাঁ নিশ্চয়ই, সেখানে তার কোনো ভুল নেই, এটা কোনো শর্ত নয়। Personally খেতে বলেছে। হ্যাঁ আমি ওটাই বলছি, ছাড়তে বলতেই পারে। আবার সে ওখানে একটা অফার দিয়েছে আপনাকে, যেটা আমরা মানে যেটা আমি অ্যাকসেপ্ট করলাম যে না অকেশন পারপাস এখন সবাই খাচ্ছে, তো ঠিক আছে তুমিও খেতে পারো। আর এই কথাটাও বলেছি দিদি যে তোমার যা সিচুয়েশন, তোমার ও বলেছে আমার পুলিশ ধরে নিয়ে যাবে যে কোনোদিন এরকম কোর্টে কেস চলছে, আমি বলছি সেটা হোক, 10 বছর তুমি যদি জেলে থাকো 10 বছর পরে আমি তোমাকে অ্যাকসেপ্ট করব। আমি ওই মেসেজটা দেখেছি। এটা কতবার বলেছো ওকে জিজ্ঞাসা করো, 2 বছর বা 3 বছর আগে না, আমি ওটা বারবার বলেনি, ওটা আপনি আপনি জেলে যে থাকবেন, না wait না করে না না থাকবেন, না না কথাটা যেটা বলেছে, আপনি প্রচুর দেনায় আছেন, আপনাকে যখন তখন থানায় নিয়ে যেতে পারে। হ্যাঁ। ও বলেছে যদি সেই আপনাকে কারণে বলেছে এই যদি- কারণে থানায় যদি 10 বছর নিয়ে যায়, আমি অপেক্ষা করে থাকবো তোমার আমি জন্য। থাকতে পারবো সেটাই না। বলছি, আমি সেটাই বলছি, আর আমার আমি কাছে- অন্য meaning করছি। না না আমি মিনিং কিছু করছি না, আপনি যেটা বলছেন সেটাই আমি মিন করছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি কেন থানায় ঢুকবো, এটা হলো আমার- না 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 আমার তো আমার নিপিটটা তো বাঁচাতে হবে, আমি কেন থানায় ঢুকবো, এটা তাহলে আমার আমি বক্তব্য, মিনিং তুমি কেন করছি, কিন্তু অপেক্ষা আপনার করছো? পিঠ বাঁচাতে না, না, গিয়ে না, যে না, মেয়েটিকে আপনি তো নিয়ে করবেন, এইটাই তো তাকে বলছি। আপনি দুটোকে এক করে দিচ্ছেন। দিদি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। শুনুন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এটা হচ্ছে যে ও আমাকে বলছে তুমি জেলে যাও, আমি 10 বছর তোমার জন্য ওয়েট করবো, রাইট? আই অ্যাকসেপ্ট। এটা তো কথা প্রসঙ্গে, আমি কথা প্রসঙ্গের কথাই বলছি, আপনার যে 10 বছর জেল হবে এর কি মানে আছে? ঠিক আছে 10 বছর জেল হবে তার মানে নেই, আমার 2 বছর 1 বছর জেল হবে সেটা মানে নেই, আমার সেটা বলবো। আজকে 10 বছর জেলে যাই, তারপরে আমি তোমার জন্য ওয়েট করবো, আজকে আমি 1 বছর 4 মাস জেলের মধ্যেই আছি বসে, তুমি আমার জন্য ওয়েট করে আছো, তুমি তো ডিভোর্স পেপার পাঠাচ্ছো, তুমি যেটা করেছো সেটা যে আপনি কি দেখাতে পারবেন ডিভোর্স পেপার পাঠিয়েছে? ডিভোর্স পেপার পাঠাইনি, হাতে আপনার কাগজ, আপনি কি দেখাতে পারবেন আমাদের ডিভোর্সের পেপার নিয়ে এসেছি? হোয়াটএভার দিদি, আপনি সাইন করানোর জন্য বসছেন, আমি আপনি এটা ভুল বলছেন, দেখি আরে পেপার দাও। আরে ঠিক আছে ছাড়ুন, আপনার কিছু থিঙ্কিং গুলো ভুল আছে, বিশ্বাস থিঙ্কিং করুন, গুলো এই চেঞ্জ পেপারটা করুন। দেখলেই এই পেপারটা দেখলেই আমি কি বলছি থিঙ্কিং গুলো ভুল আছে, একটু থিঙ্কিংটা চেঞ্জ করুন, একটু চেঞ্জ করুন। এই পেপারটা দেখলে আমি মানসিকতাটা একটু চেঞ্জ করুন। আপনারা যদি এরকম করেন, এটা কি এটার অ্যাপ্লিকেশন, কাকে করেছে, আমাকে করেছে, এখানে কোথায় ডিভোর্সের পেপার দেখান একটুখানি, এখানে ছবি আছে, কিছু মেসেজ চ্যাট আছে, আর এই ডকুমেন্টস আছে ওর, আর এখানে কোথায় ডিভোর্সের পেপার আপনি দেখাতে পারবেন? ঠিক আছে, আপনি আমাকে প্রথম থেকেই বলেছেন ডিভোর্সের পেপার নিয়ে এসেছেন সই করানোর জন্য। আপনার যখন হাতে ফোল্ড করা থাকে আমার দেখলেই ভয় লাগে, কি করবো আমি কোর্টের টপ পেপার আর দেখিয়ে দিলাম, এখন তার ভয় নেই। আমি তো বলেছি সোশ্যাল ওয়ার্কার, দেখে দেখে তো ভয় লাগে, আপনি বলুন আমার জায়গা থাকলে আপনি কি করতেন, কোর্টের পেপার দেখে দেখে আপনি যদি থাকে কথাটা ঠিক কথা বলেছেন। এবারে আসি আরেকটা কথা, এবার দেখুন আমি ওকে একটাই কথা বললাম যে দেখুন আমার কাছে আমার মানসিকতাটা যখন আমি ফ্রিলি থাকি না, তখন আমার মেন্টালি যে এখন কি একটু ফ্রি হতে পেরেছেন? এখন আমি ঠিক আছে, ওই যে ডিভোর্সের পেপার নিয়ে আসেনি তো, তাহলে ও তো বসার জন্য এসেছে। হ্যালো
হ্যাঁ স্যার, কিন্তু আজকে শনিবার অফ হয়ে গেছে, কাইন্ডলি সোমবার একটু কাইন্ডলি ফোন করুন। তো আজ ব্যাপারটা সেটা না, যদি আমি আপনার ব্যাপারটা বলছি, আমি ফ্রি মাইন্ডে থাকার ছেলে। আমি যখন ফ্রি মাইন্ডে থাকবো না, যে আমার মাথা কাজ করে, আমার মাথা কম্পিউটারের মধ্যে দৌড়ায়। ইনফ্যাক্ট একটা সার্ভার রুমে যখন আমি ঢুকে আমি মোবাইলটা সুইচ অফ করে যাতে আমার মাইন্ডটা ডিস্টার্ব না। এটা হচ্ছে আমি। আমার কাছে রাত্রিবেলা 1টা, 1:30, 2টো অব্দি জায়গা মানে কিন্তু আমি ওই জায়গায় যে আমি টিভি দেখছি সেটা না, আমার মাথাটাকে আমি রেস্ট করছি। লোকে ঘুমায়, আমি রেস্ট করি সেইভাবে। এটা হচ্ছে আমার মেন্টালিটি। 11টা বাজলে পরে ঘরে লাইট বন্ধ করে আমি ঘুমাতে পারছি না। ইনফ্যাক্ট মোবাইল জ্বালা থাকলে আমি ঘুমাতে পারছি না। সেই জিনিস সহ্য করা আমার সমস্যা। হ্যাঁ, ঘর বড় থাকলে আলাদা, আমার ঘর যতটুকু ঘর আমি ততটুকুর মধ্যে চলা পছন্দ করি। তোমার পারো না, তুমি চোখে বাচ্চা দিয়ে ঘুমো। এটা নিয়ে একটা সমস্যা। থার্ড সমস্যা হচ্ছে যে আমি ওকে একটাই কথা বললাম, দেখো দিদি মদ খাওয়ার কথা বলি, দেখুন আমি মদটা সপ্তাহে 2 দিন থেকে 3 দিন খাই। ফ্র্যাঙ্কলি আপনাকে বলেছি, আমি ওপেনই বলছি। আমি বুধবার দিনকে মেবি খাই, তাও লিমিটেশনের মধ্যে 1-2 পেক, আর শনিবার রবিবার 2 থেকে 3 পেক, তার বেশি না। এটা জাস্ট মানসিক রিল্যাক্সেশনের জন্য, নাথিং লাইক আ ড্রিঙ্কার। হ্যাঁ, ড্রিঙ্ক করি কবে? 3 দিন। আমি তাও আপনাকে বলেছি, দোলের দিনকে, বিশ্বকর্মা পুজোর দিনকে, কালী পুজোর দিনকে রাত্রে, এই 3 দিন আমি মারাত্মক ড্রিঙ্ক করি, আমি অস্বীকার করবো না। বাদ বাকি 3টে দিন ছাড়া আমার যদি মেন্টালি আমাকে কেউ গরম না করে, আমি ড্রিঙ্ক করি না। আমি শুধুমাত্র জাস্ট ফর বডি রিল্যাক্সেশনের জন্য ড্রিঙ্ক করি, তাও ভালো জিনিস খাই যাতে আমার শরীরটার মধ্যে দেয়। ঠিক আছে, মদ ভালো জিনিস না, আমি কি বললাম, ভালো দামি জিনিস। ডাক্তারও বলে 2 পেক হুইস্কি কিন্তু আপনার হার্টের পক্ষে ভালো। হ্যাঁ, ডাক্তার বলে, জানি। এটা আপনিও জানেন। এক বোতল বিয়ার খেলে কিন্তু আপনার মানে হজম জানি বলতে অনেকে প্রবলেম বলে, সেখানে জানেছি। আমাকে বলে এক বোতল বিয়ার দুপুরবেলা একটা আপেলের সাথে খেলে আপনি লাল হবেন, এটাও একটা বাস্তব সত্যি। এক বোতল বিয়ার যদি 1 গ্লাস বিয়ার যদি দুপুরে আপেলের সাথে খান, আপনি লাল হবেন, এটা বাস্তব। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, একটা হ্যাঁ এটা বলে হ্যাঁ, সেটা প্রতিদিন না, প্রতিদিন না, অবশ্যই হ্যাঁ। প্রতিদিন না, দুপুরবেলা করে একটা করে চিউস হয়। এবারে ঘটনা হচ্ছে যে আমি খাই হচ্ছে অ্যাজ পার সোশ্যালি বা হেলথের প্রবলেম, মেন্টাল প্রবলেম, রিল্যাক্সেশন। আপনার তো খাওয়াই উচিত না আপনার শরীরের যা কন্ডিশন। আমি যদি না খাই কালকে আমি মারা যাবো। এটাও ডাক্তার লিখে দিয়েছে? না, এটা ডাক্তার লিখে না, না, ওনার মেন্টালি ওটা ঢুকে গেছে। আসলে মানসিক অসুস্থ। কারণ এই যে আমি ওষুধটা ডাক্তার আমাকে খেতে মানা করেছে, জানেন, কন্টিনিউ ডাক্তার ওষুধ মানা করেছে খেতে। ইনফ্যাক্ট এই ওষুধটা ডাক্তার, না, না, এই ওষুধ কন্টিনিউ খাওয়া উচিত নয়। কারণ এটা হচ্ছে একটা ড্রাগ। আরো দুর্বল, মানে সাথে সাথে হার্টবিটটা নড়ছে, তো উনি যেমন বললেন হাত দিয়ে দেখুন, এবার যেমন ওই সরবিটের মতো জিভের তলায় রাখা হচ্ছে, তখন ওটা আস্তে আস্তে ঠিক হয়ে এবারে যাচ্ছে। যদি আমি ওকে কেন মানা করেছি, উনি এই সময় 2টো খেয়ে নিলেন, এবার যদি একসাথে অনেকগুলো খান না, ওটা হাড়ের উপর ধাক্কা মারবে, এফেক্ট করবে। এইবারে কেন আমি ওকে মানা করেছি, তার কারণ হচ্ছে দুটো, এই কয়েকটা ছোটখাটো জিনিস। আপনার কি মনে হচ্ছে আপনার স্ত্রী আপনাকে, মানে আমি আসল কথায় আসি এবার, আমি ওর ইন্দুর কোনো কথাতে যাচ্ছি না, কারণ আমার লক্ষ্য অন্য, তার জন্য আমি আমার লক্ষ্যে যাচ্ছি। আমার কথা হলো কি, আপনার কি মনে হচ্ছে ইন্দুকে নিয়ে সংসার করার মতো মেয়ে ইন্দু? ইন্দু যদি সংসার করার মতো মেয়ে না হয়, তাহলে কোনো মেয়ে সংসার করতে পারবে না। কিন্তু ইন্দুর একটা প্রবলেম কি বলুন তো? বাহ, দারুণ বলেছেন কিন্তু কথাটা। একটা প্রবলেম কি বলুন তো, ইন্দু ওর নিজেরটাই শুধু বুঝবে, কারোটা বুঝবে না। কারোর ব্যথাটা বুঝতে যাবে না, নিজের ব্যথাটা আগে বুঝবে না। বুঝলাম না, আমি ঘুমাতে আপনি তার নিন্দা করলেন না সুনাম করলেন? সংসার করার মেয়ে যদি মানসিকতা বলেন, সেটা ইন্দুর থেকে বেটার কি হবে না। অ্যাজ পার ওয়াইফ, তার ঘর তোর থেকে শুরু করে সমস্ত কিছু থেকে শুরু করে, তার সেবা থেকে শুরু করে, তার রান্না বান্না থেকে শুরু করে, তার হাজবেন্ডকে কেয়ার করা থেকে শুরু করে, সবকিছু কিন্তু নাম্বার 1। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? 3 জায়গায় আপনার ইন্দুর প্রবলেম আছে। ফার্স্ট, আমি যেটা ঠিক মনে করবো সেটাই ঠিক, কারোর ক্ষমতা নেই ওটা আমাকে ঘোরাতে পারবে। সেকেন্ড হচ্ছে, আমি তোমাকে বলেছি এটা তোমার করতেই হবে, না তো অশান্তি হবে। আর থার্ড, আমার যদি ইচ্ছা না, আমি কিছু করবো না। ইচ্ছা না হয় আমি কিছু করবো না। আমি কিছু করবো না। এটা হচ্ছে ইন্দুর 3টে জিনিস। এই যে ইচ্ছা নেই আমার সঙ্গে সংসার করে, ওর জন্য আমি কিছু করবো না। আচ্ছা, থার্ড হচ্ছে কি, আমার রাত্রিবেলা ঘুম আসছে না, হাতে একটা মোবাইল নিয়ে করে চাদর ঢাকা দিয়ে করে মোবাইল দেখছি রাত্রিবেলা 1টা-1:30 অবধি, কারণ ওর ঘুমটা নষ্ট হবে। যেই মাত্র একটু নড়বো, কেন নড়লে আমার ঘুম নষ্ট হয়ে গেল, ইস্যু। কিন্তু এগুলো ইস্যু না, এগুলো হতেই পারে। চলো অ্যাডজাস্টমেন্ট আমি করলাম, একদিন আমি গেলাম, তুমি একদিন করো, আমার বক্তব্য হচ্ছে এখানে। থিংস আমি একদিন করলাম, তুমি ধরো একদিন আমাকে অ্যাডজাস্ট করেই দিলে। ইনফ্যাক্ট এমন হয়েছে লাইফে 2 দিন বলেছি, মিথ্যা তো বলবো না, 2 দিন ওর সামনেই বলেছি, 2 দিন আমাকে বলেছে, আমি ফোন করে বললাম বাবা একটু ড্রিঙ্কস করবো, করো কিন্তু বসেও শুয়ে করো। এই যে কথাটা কি করো? কিন্তু অল্প করে করো, অল্প করে করো, তাতে মেয়েটাতে কোনো ত্রুটি পাচ্ছি না। কথা বলার পরে আমি কিন্তু সেদিকে ড্রিঙ্কসে হাত দিতে পারিনি, কারণ ওই কথাটা বলেছে। 100%। কারণ আমি তো সেই মেয়েটাকে চাই না যে, আমি ধরুন বাই চান্স খেয়ে আসলাম, সেই যে চিৎকার চেঁচামেচি একটা ধোঁয়া শুরু করে দিল, যেটা নিয়ে অশান্তিটা, বড় অশান্তিটা হলো দিদি। কোনো মেয়ে ছেলে নিয়ে কিন্তু আমার সংসারে দিদি 4 মাসে কোনো অশান্তি হয়নি দিদি, কোনো অশান্তি হয়নি। কারণ আমিও জানি আমি কি, আমি কোথায় আছি, আর সেটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি। ওকে আনার, রাজার করা, সমস্ত কিছু নিয়ে আমি সংসারটা করার চেষ্টা করেছি। কিন্তু ওই যে বললাম, একটা ছোটোখাটো জিনিস নিয়েই গণ্ডগোল।
এবার দেখুন আমার কাছে তা আপনি তার ফ্যামিলিতে গিয়ে একটু মানিয়ে ফ্যামিলি গিয়ে এগুলো সব দোষ ত্রুটিগুলো যেমন ও করেছে সংসারের জন্য, ওর ফ্যামিলিতে কেন ওর দেখুন আমরা মেয়েরা হাজারো খারাপ হোক কিন্তু ফ্যামিলিকে রেসপেক্ট না করলে কিছু করা যায় না। ফ্যামিলি মানছেন তো? এবার আমি একটা আপনাকে উদাহরণ দেবো। সে তো করেছে। আমি 10টা উদাহরণ দেবো, আমি একটা উদাহরণ দেবো, তারপর মায়ের সাথে উদাহরণ দেবো। আমার মায়ের জায়গায়, ওর মায়ের জায়গায় যদি আমার মা দাঁড়িয়ে থাকতো, আর ওর বোনের মানে ওর জায়গায় যদি আমার বোন দাঁড়িয়ে থাকতো, সেদিনকে আমার মা আমার বোনের গায়ে পেট্রোল দিলে আগুন লাগিয়ে দিত। একটাই কারণে আগুন লাগাতো, একটা সাধ্যের জায়গায় তুই এমন করছিস কি করে। অথচ ওর মা সেই সময় কোনো রিয়াকশন কিছু করেনি, শুধু বলছে তোমরা কি করছো। সব মানুষের প্রতিবাদ করার ক্ষমতা থাকে না একটা অন্যরকম বাড়িতে। চর মেরে সে দিয়েছে তো অশান্তি। রিয়াকশনের আগেই তো আপনি ওকে চর মেরে দিয়েছেন যখন এই মালা ছেঁড়াছেড়ির ব্যাপারটা। আমি মালা ছেড়েছেড়ি ব্যাপারটা কিভাবে হয়েছে শুনুন দিদি ভাই। ও তো আমাকে হ্যাঁ আমি বলছি আপনাকে, আমি হাতে পিণ্ডটা বসে আছে নিয়ে, ও আমার পাশে বাঁ দিকে বসে আছে এই সাইডটাতে, মানে আমি কাজ করছি এই সাইডটাতে বসে আছে, ঠিক আছে। আমি ওকে তখন আমি মালা দেখি, অনেকগুলো মালা প্যাকেটে পড়ে আছে, 2-3খানা পর্যন্ত মালা ছিল প্যাকেটে, মিষ্টির প্যাকেট ছিল। আমি তো মিষ্টির প্যাকেট কাউকে কিছু বলিনি। আমার বোনকে বললাম মানে মালাগুলো পড়ে আছে, মানের মালা এবার দিয়ে দে। যেই মাত্র বললাম, ও অলরেডি গরম খেয়ে অলরেডি ছিল বাইরে, ও অলরেডি গরমে ছিল, কারণ ওর মাথা গরম হয়ে গেল, ওর মাথা সহজে ঠান্ডা হয় না, আমি জানি স্বাভাবিক। আর হয় যেখানে না, আমি জানি ও বলতে পারতো যে মালাটাকে সাইড কর, এই মালাটাকে হাত দিবি না, একসেপ্টেড। আমি কিন্তু একটা কথাও বলতাম না, আমার রিয়াকশন করার কোনো জায়গা থাকতো না। মালার প্যাকেটটাকে নিয়ে ধরে ছিঁড়ে দিল আমার মার শ্রাদ্ধের পিণ্ড আমার হাতে। এবার সেই সময় আচ্ছা না ভাই, আপনি তো শিক্ষিত ছেলে, ও তো অশিক্ষিত, ও ভুল করতে পারে। আপনি শিক্ষিত হয়ে সবার মাঝখানে আপনার ওয়াইফকে চর মারছেন, মানে কতটা ক্রাইম করছেন একবার আপনি ভালো ভাবুন। করে বুঝুন, শিক্ষিত অশিক্ষিত একদম না, এই জায়গাটা ম্যাটার আছে। একটা অশিক্ষিত হলে সে বুঝতো না, আমার বউয়ের জায়গা আমি বুঝবো বলছি না। আপনাকে, যে সিচুয়েশনে যে থাকে না দিদি, সে বোঝে। আমি আপনি বাসে ট্রাভেল করছেন, কেউ আপনার পাশে হেলান দিল, সিচুয়েশনে আপনি একটা থাপ্পড় মারতে পারেন, সিচুয়েশনে আপনি সরে যেতে পারেন 1 সেকেন্ড। না আমি বলবো ওই সিচুয়েশনে ইন্দুর দোষ হয়েছে। ঠিক আছে, আমি বলছি দোষ কারণ আমি দিচ্ছি না। আমি কি বলছি, যেহেতু ওখানে একটা সৎ কাজ হচ্ছে ওর দোষ হয়েছে, আমার সেহেতু আমি একটা কথা বলছি। আমি প্রথমে যদি এই কথাটাও বলে দিত, এটা কথাটা ঠিক বলেছেন আপনি, আমি এখানটাই বলছি যে ও যদি বলে দিত যে এই মালাটা ওখান থেকে কেউ নাড়বে না, বা ওটা কেউ মায়ের গলায় যেন না হোক, লোকের মাঝখানে ওটা আমি বলছি। আমি কথাটাই আমি বলেছি। মালাটাকে না, এই কথাটা তুমি বলো। আপনি শুনবেন না পুরোনো না শুনছি তো, বলো মালারটা বলো, বলেছিলাম যে এই ঘটনা নিয়ে মালাটাকে বলো। শুনেছিলাম। দাঁড়ান একটু 1 মিনিট, ও বলুক। ও যখন আমাকে কথা দিয়েছিল, আমি ওকে পরেও বললাম যে তুমি যে ঘটনাটাই বলছি, আমি ওকে পরে ওকে আমি এই কথাটা বললাম। যখন অশান্তি হয়ে গেছে তারপরে আমি ওর মাসিকে বললাম, ওর মামা ও মাসি বললো ঠিক আছে আমরা এটা নিয়ে বসবো, পরে কথা বলবো, শ্রাদ্ধ কাজটা হয়ে যায়। এখন যখন ওর মামাকে মাসিকে বা বোনকে ফোন করি, ওরা কেউ ফোন ধরে না। কিন্তু একটা টাইম ছিল ওর মামা আমাকে বলছে, মা তুমি চিন্তা করো না, ওর সাথে আমার সম্পর্ক থাকবে না। ওর মামা দাঁড়িয়ে আমাকে কথাটা বলেছে, কিন্তু ওর মামা আজকের দিন আমার ফোন ধরে না। আমার মা বাড়ির লোক কেন রেগেছে জানো তো? সাতের দিনকে তুমি ছেড়ে দিয়ে চলে গেলে, তার জন্য আমার মা বাড়ির লোক রেগে আছে না। তোমার মা বাড়ির না না ছেড়ে দেওয়ার কারণটা কি মারলেন? সাধ্যের বাড়িতে যদি এবার ফুলটা ছেড়ে, যেমন আমি বললাম ওর বলা উচিত, ও বললো বলেছি, তেমন আপনি যদি মায়ের পিণ্ড হাতে নিয়ে যে উদাহরণটা দিলেন, যেখানে আমি বললাম ওটা ইন্দুর অন্যায়, সেখানে পিণ্ড হাতে করে ওকে মারাটা উচিত না তো সেই সময়। দিদি পিন্টু যদি হাতে করে মারলো কি করে? 1 সেকেন্ড দিদি বলছি আমি আপনাকে। ওইটাও তো একটা কথা। হ্যাঁ পুরো পিন্টু যদি হাতে করে মারলো কি করে? কথাটা শুনুন দিদি, একটা থাপ্পড় মেরেছি মানছি, কিন্তু আমি কিন্তু ওখানে কিন্তু 50টা থাপ্পড় মারিনি, বা ওর উপর কিন্তু অত্যাচার করে আসছে। একটা থাপ্পড় মেরেছি একটাই কারণে, কেন জানেন দিদি? একটাই কারণে মেরে ফেলাম না, জানেন? একটাই কারণে মেরেছি, যে একটা জায়গায় যেখানে মাথা গরম করা উচিত না, সেখানে কত চোখ আচ্ছা দিদি, আমি পুরো কথা মানছি, আপনার আমি আমার মায়ের দিবি করে বলছি, আমি সেই কারণেই মেরেছি। আর দ্বিতীয় কারণ একটাই, মালাটা কার সেটা ইস্যু না, বাট একটা শ্রাদ্ধের জায়গায় একটা মালা তোমার ছেড়াটা উচিত না, এটা তো তোমার মার দেওয়া উচিত ছিল। এবার আমি কথাটা দিদি আমি কমপ্লিট কেন করি। বলবো? ওর কথা বলেছে, আমার কথা এই জায়গাটায় শুনিনি। আমি ওকে বললাম, তারপরেও তো মিল হয়েছিল, ওটাই তো অনেকবার বলছি। ভেঙেছে, অনেকবার এইটা নিয়ে বারবার উঠছে কেন? তারপরেও তো মিলটা হয়েছিল। দিদি, আমার কথা তো শুনে আচ্ছা, আমারটা শুনে হ্যাঁ তোমারটাই বলো। আপনি বললেন না একটু আগে যে ইন্দির ভুল হয়েছে এই জায়গাটা, মালা ছেড়া উচিত হয় না মালা ছেড়াটা উচিত হয়নি বলিনি, আনলাম কি ইন্দুর বলা উচিত ছিল ওই মালাটা যেন কোনো মায়ের গলায় না পড়ে। ও তাই ঠিক আছে, তাই ঠিক আছে। কিন্তু ও ওটা অস্বীকার করে যে পিন্টু হাতে নিয়ে আমাকে মেরেছে। এখানে বুঝতে পারছেন তো কোনটা সত্যি কোনটা মিথ্যে? পিন্টু যদি হাতে থেকে কাউকে মারবে কি করে? তো যাই হোক, এবার শুনুন, আমি ওকে বললাম যে তুমি ওকে ইনভাইট করেছো, সেটা বন্ধু হিসাবে হোক, স্টাফ হিসাবে হোক, বা আত্মীয় যেভাবে তোমার মনে হয়েছে তাকে তুমি বলেছো। তো তোমার একবার জানানো উচিত হওয়া ছিল তো, যে আমি কথা দিয়ে এনেছি, মাথা নেড়া করে আমি এনেছি, ড্রিঙ্কস করবো না, বা আমি ওই মেয়েটাকে আনবো না লাইফে, আমাদের আর কোনো সমস্যা হলে তুমি সেই সবকিছু তুমি এটা ঠিক কথা। আর এটা যে তুমি ওকে ইনভাইট করেছো, আমাকে যদি একবার জানাতে, কিন্তু আমি কিন্তু ওকে নিমন্ত্রণ করেছি। এনার হাজারো ভুল, আমি আপনাকে একটু আগে কি বললাম কথাটা? আপনার একটা ভুল না হাজারো ভুল, মানে একটা মেয়ে আমি হলে তো ওর জায়গায় মানাতে পারতাম না,
সে যদি আমাকে কথা দিয়ে নিয়ে গিয়ে তাকে যদি আবার ডাকে, একবার যদি আমাকে বলতো ইন্দু আজকে দিনে কিন্তু আমাকে নিমন্ত্রণ করেছে, ও আসবে, হ্যাঁ একদমই আমি তাই। তাহলে মাইন্ডে ফ্রেশ থাকতাম যে ও একদম, আসবে। একদম। আমি তো জানি ওর সাথে ওর কোনো সম্পর্ক নেই, সে যদি হঠাৎ এসে দাঁড়িয়ে যায় আমার এমনি মাথা মেজাজ গরম হবে। দুবারই মেরে এসেছে অফিসে গিয়ে, ঠিক ঠিক ঠিক। কতটা লিমিটে আমার মাথা গরম হয়ে যায়। তারপরেও মালাটা সাইডে রাখা ছিল, ওর মাসির মেয়ে বোন হয় আমাদের, ও মালাগুলো ও তখন বলছে দিদি বৌদি মালাগুলো পরে দাও, না ওই মালাটা দেবে না, ওই মালাটা আমি হাত থেকে নিচ্ছি। ও তখন এই আমার হাত কথাটা থেকে বলেইনি কিন্তু তুমি। কি বলেছে? এই কথাটা বলো কি বলেছে? দিদি আপনি একটা কাজ করুন, শুনুন, এত মালা ছেঁড়াছেড়িটা আমার ফ্যামিলি সবার সামনে বসে করি, ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ও তো ইন্দু তাতেই রাজি, কোনো অসুবিধা নেই। আমার মা বাড়ি আমি একটা কথা বলি, সবাইকে ডেকে আমার কথা হলো মালা ছেঁড়ার পরেও তো অনেকবার সংসারের জায়গাটা উড়েছিল। আপনি তো বলছেন ওয়াইফ হিসাবে সে নাম্বার 1। এক সেকেন্ড, যদি সেই গিল্টিটা থাকে, আপনার এত ভুল কেন? বলছেন তো আমার মধ্যে সেই গিল্টিটা ছিল, একটা ভুল হয়েছে, তার জন্য তাকে টেনে পেছনে বসানো হয়েছে। ফার্স্ট কথা, প্রথম দিন আমার তরফ থেকে যে আমি করেছি সেটা বলছি। কতবার ভুল হয় হ্যাঁ এক একটা সেকেন্ড, মানুষের? পেছনে টেনে তাকে বসিয়েছি, বাড়িতে এসে তার পা ধরে ক্ষমা চেয়েছি। মাসি যখন বকাবকি করেছে তার আগে আমি বলছি দেখো মাসি অশান্তি ভালো লাগছে না, বলছে বলে ও আর তখন অশান্তি বলছে করো না। চিৎকার করো না। আমি তখন আর ওখানে গিয়ে ভালো বললাম লাগছে তুমি না। আমাকে ঘরে এসে জানাতে যখন পারতে আগে থেকে, চিৎকার কেন চেঁচামেচি, জানাও? আমি অশান্তি- আমার মাসির সামনে বলেছি। যদি বলো ও তখন বলছে যে তুমি ওরটাই বলতে দিন, ওই বলুক। না, ও তখন বলছে আমার ও আর ভুল কত হয়েছে, বলবে না। তুমি চুপ করো, শান্তি দাও বলে তখন মনটা কাটা হালকা হয়ে যাবে, দেখবেন সব সোজা হয়ে গেছে, বাড়িতে সংসারটা ঠিকঠাক ভাবে বসবে, তার আগে কিছু হবে না। সেটা আর হবে না, শেষ করে ফেলেছে। ও ও তখন ও কিন্তু নিজের থেকে যে আমার ভুল আমি হয়েছে, সন্ন্যাসী হচ্ছি, ভালো করে চুলদাড়ি বানাচ্ছি, তুমিও চুলদাড়ি বানাও, সাদা হয়ে যাবে, যখন দেখবে হাঁটতে পারো না আমি তোমার হাতটা ধরে নিয়ে চলে আসবে, যাও দান। দিদি কথাটা শুনুন, একদম দান, আমি তো বলে দিচ্ছি, আর কথা আমি শুনবে না। ওর মাসি যখন রিয়াক্ট করছে যে আমি শ্রাদ্ধতে যাবো না, তোরা ওখানে গিয়ে অশান্তি করেছিস, অত চাপই নিও না, সব ঠান্ডা হবে, ওটা হবে। শুনবে তো দিদি কথাটা, ও কখন পারে? তুমি শোনো, দিদি ওই দিনের কথাটা আমি একবার বলে দিই। ও মাই গড, ও কনস্ট্যান্ট ঘুরছে আমার পার্লারের মতো। না ও ভুলভাল বলে যাচ্ছে বাবা। সবই ঘুরছে রে। ও যে ওর সেটা প্রশ্ন নয় তো। না, ও বললো না পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছি। ও তো সে তুমি যতই বলে দিয়ে আসবে ওইটাতেই আসবে, যেটা বললেন একটা পয়েন্ট ঠিক আছে। নিজের পয়েন্টে ওই point এ আমি সেটাই বলে দিয়ে এলাম ওকে। না ওটা আমিও ওই নেচারটা আমারও, যে আমার যে পয়েন্টে ওই যে বললাম কি রেগে যায় আমি, আমার পয়েন্ট থেকে আমি সরবো না। ওই জন্যই বললাম দিদি এত টেনশন নিয়েন না, ওর মাথা এক না একদিন ঠান্ডা হবে, আজ না হোক কাল, কাল আমি না একটা হোক কথা পরশু। বলি, আমি অত আমি একটা কথা বলি দাদা, ওই যে আমি একটা কথা বলছি। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ ওর পিছনে পড়বেন না, ওকে ছেড়ে দিন। আমি ওর পিছনে পড়ে গেছি? আমি কোথায় ওর পিছনে প্রেম করলাম নাকি যে আপনাকে পিছনে যে পড়বো? অ্যাপ্লিকেশনটা করেছে, আপনাকে যে অ্যাপ্লিকেশনটা করেছে দিদি, সত্যি কথা বলতে ও বিশ্বাস করো মাথা কিছু নেই। আমি ওর পেছনে পড়বো না, পুরো পাগল আপনি, আমি প্রেম করছি না আপনার ওয়াইফের সাথে। আপনি তাও বলুন, থাক, ভালোবাসবো না। শুনুন, বললে পরে কথা বললে পরে, আর যদি শুনুন একটা কথা একই বলি, কথা হয় সেটা লোক খারাপ আপনি যেহেতু একটা কথা বলেছেন, আপনার সাথে অফিসে কথা হয়নি তা নয়, অফিসে কথা হয়েছেন, আপনি নিজে বলেছেন দিদি আমি পারছি না আর। আমি হলো কি বলুন তো, আপনি হাজারো মিথ্যের আশ্রয় নেবেন, আমি মিথ্যের আশ্রয় নেব না। এক মিথ্যে সত্যির আশ্রয় পয়েন্ট পরে থেকে বলবেন। ঘুরবো না। তৃতীয় কথা হলো কি, আপনার সাথে আমার অফিসে একদিন নয় 2 দিন কথা হয়েছে, তাই তো? 2 দিন কথা হয়েছে, যেদিন কথা বলেছি তারপর অনেকদিন আমাকে পর বলেনি, আবার কথা ও তো হয়েছে ওর আপনার সাথে। কথাটা বলেইনি। ম্যাডাম বলেছে, ও তো আমাকে না, ম্যাডামই বলে। না, কি আমাকে বললো আমার পার্লারের মালকিন তোমার সাথে কথা তা বলে। পার্লার মালকিন নিয়ে এসছে তো, এক second, উনি তো কথা বলছে তো। ঠিক আছে, দিদি এসছে তো আরো ভালো হয়েছে, আমার সেটা নিয়ে কথা না। আপনি এর সাথে যে কথা হচ্ছে আমাকে তো সেটা বলবে যে আমি একজনের সাথে কথা বলেছি, কথা বলে আমি কি কথা বলতে ডিনাই করবো? আচ্ছা, ও যদি এখন ডিভোর্সের পেপার পাঠায় আপনাকে কি জানিয়ে পাঠাবে? পাঠাক, তারপর তো আমি আছি, বুড়ো হয়ে যাবো, দাগ পড়ে যাবে, 65 বছর হবে, তারপর বলবে এখনো তোমার শহীদটা করতে হবে, চলে আসো। ব্যাপারটা বুঝলাম না। বললাম পেপার পাঠাবে, পাঠা, বুড়ো হয়ে যাবো, দাঁতগুলো পড়ে যাবে, অথবা হসপিটালে গিয়ে একদম শেষ নিঃশ্বাস যখন নেবো তখন ডেকে বলবো কি এখনো সইটা করতে হবে। না, আপনি কিন্তু এটাকে ব্ল্যাকমেল করা এটা বলে। ব্ল্যাকমেল নয় দিদি। আপনি তো ব্ল্যাকমেল করছেন দিনের পর দিন ওয়াইফকে। আমি এইভাবে সম্পর্ক রাখতে চাই না, আমি শেষ। আপনি কিন্তু প্রথম থেকে ব্রেন চালাচ্ছেন। আপনি মেন্টাল অসুস্থ বলে পেশেন্ট প্রেসক্রিপশন দেখাচ্ছেন বলে কিন্তু আপনার কিন্তু রোগের সাথে আপনার কথার মেয়াদ কাটছে না। যদি মেন্টাল হতাম এই 8খানা সেলাই নিয়ে কি বলতাম যে ভাই চল, মেন্টাল যদি ব্ল্যাকমেল হতো, আমি ব্ল্যাকমেলের কথা বলছি। আপনার কি কোপ মেরেছে? না না, কথাটা তাহলে 8খানা সেলাইয়ের কথা উদাহরণ দিচ্ছেন কেন? কথাটা শুনবেন তো,
8খানা সেলাই করতাম, করে গিয়ে বলতাম যে বস আমার ভুল হয়েছে, চলো আমার এই চলো না তো মরে যাবে। এটাকে বলে ব্ল্যাকমেল। আই অ্যাকসেপ্ট। আপনি কত রকম ছল দেখেছেন? আমি 12 বছরে প্রচুর ছল দেখেছি। না, না। মানুষ সসের বোতল নিয়ে, এই রিসেন্টকার ঘটনা বলছি, সসের বোতল নিয়ে জিভে দিয়েছে না, তাহলে ওটা রক্ত। আমার কাছে ছবি দিচ্ছে সেই মেয়েটি, তার স্বামী টর্চার করছে, তুমি না এলে আপনার মতো, যে না এলে আমি ইয়ে করবো, আবার গলায় দড়ি দিচ্ছে ফ্যানে। এটা হচ্ছে প্রেমের স্মৃতি, সেটাই আপনাকে বলছি, এটা বুঝুন। এটা আমার প্রেমের স্মৃতি। আচ্ছা, এবার আমি যদি এই স্মৃতিটাকে ছেড়ে দিই তাহলে আমার কি হবে, আমি সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করি। আপনি স্মৃতিটা ধরে রাখার মতো তো সেই যোগ্যতাটা তৈরি করছেন না। আর কি আপনি আজকের দিনে দাঁড়িয়েও তো যোগ্যতাটা রাখলেন না, সেই বিশ্বাসটা রাখলেন না। আপনি যখন আমাকে ফোনে কথা বললেন, প্রথম দিন কথা বললাম, ঠিক আছে, আপনি বলে ফেলেছেন আচমকা, ঠিক আছে, আমার পরিচয়। দ্বিতীয় দিনকে যখন কথাটা বললাম তখন আপনি বলেছেন দিদি আপনি আসুন, আপনার কাছে ইন্দু গেছে, আমি ভালো হয়েছে। হ্যাঁ দাদা, অফিসে আছি দাদা, আমি বেরোচ্ছি, আপনাকে বলেছিলাম 6টার পরে যখন বেরোতে পারি, আমি বেরোচ্ছি দাদা, বাইরে বৃষ্টি পড়ছে, ওই জন্য আটকে আছি। বৃষ্টিটা কমলে আমি বেরোচ্ছি, একটু ওয়েট করুন, বৃষ্টিটা কমলে বেরোচ্ছি। না না ঠিক আছে, আমি বেরোচ্ছি, যত তাড়াতাড়ি আমি বেরোচ্ছি, আমি জানি বেরোবো না, ঠিক আছে। দেখুন দাদা, আপনি বেরোবেন, আমি কি বলছি, বিশ্বাসটা রাখার চেষ্টা করবেন। না না, বিশ্বাস রাখা। আপনি কিন্তু বিশ্বাস রাখাটা আজকেও করলেন না। কেন? এই কারণেই করলেন না আজকে আমাদের সাথেও, যে আপনি নিজে বললেন যে দিদি আপনি আসুন, কিন্তু আমিও চাইছি এর থেকে হয় বেরিয়ে আসতে, ঠিক আছে, আর যেটাতে ভালো হবে সেটা করুন, কারণ আমি আর পারছি না। বলেছেন কথাটা আমি স্বীকার করছি। প্রথম দিন বললেন, সেটা ঠিক আছে মানলাম, প্রথম দিন নয় আচমকা ফোন করেছে বলে দিলেন, কারণ আপনার স্ত্রীর সাথে তো কথা হচ্ছে প্রতিনিয়ত। দ্বিতীয় দিনকে যখন ওর ফাইনাল অ্যাপ্লিকেশনে সই করতে গেল, তাও বেশ কয়েকদিন পর, বলুন তাও দিন 2 সপ্তাহ 8-10 দিন পরও যখন ফাইনাল যখন সই করতে গেল, সেদিনকেও কিন্তু আমি আবারও আমি যেহেতু সংসার জোড়ার দিকে থাকি, সেহেতু ওকে তো বোঝানো হলোই, কিন্তু এই রিজনগুলো আমি তো জানতাম না। ও কিন্তু অতটা বলেনি, ওর কিন্তু আপনার সম্পর্কে এত কিছুই বলেনি। ওর একটাই বক্তব্য যে ম্যাডাম আমি সবকিছু বলতে চাই না, আমার স্বামীর সম্মান নষ্ট হোক, আমি এটা চাই না, আমি চাই যে তার সাথে আমার ডিভোর্স হয়ে যাক। এইবার আমি তখনও কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়েছে যে ওর কারোর সঙ্গে আশীর্বাদ হয়ে গেছে। এই প্রশ্নটা তো ও করছে না, আমি বলছি ওটা নিয়ে বলছি তখন। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওটাই বলছি, আমি দেবো। আচ্ছা বলুন। আপনি তারপরের দিনকেও আমাকে যখন ফোন করলাম তখনও বললেন দিদি আপনি আসুন, আমার কোনো অসুবিধা নেই, সম্পূর্ণ সহযোগিতা থাকবে, আমি বাড়িতে যেতে হবে না, আমার অফিসে আসুন, আমি অফিসে কথা বলবো, স্টাফদের ছুটি দিয়ে দেবো, ঠিক আছে। আর কি আমি চাইছি একটা ঝামেলা মিটে যাক, কারণ আমি আর পাচ্ছি না, আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি বলেছিলেন। তাহলে আজকে যখন এসেছি, আজকে আপনি ঝামেলা মেটাতে চাইছেন না, কারণ আটকে রাখছেন কেন? ঝামেলাটা কোথায় আটকাচ্ছি আমাকে সেটা এই যে আপনি বলেন বুড়ো বয়স দাঁত পড়ে যাবে, তারপরেও ঝামেলা ইয়ে করবো, কথাটা প্রথম কথা তাহলে? মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। যেমন? First কথা হচ্ছে যেমন ওর যে আপনি বললেন যে মনের যে ব্যথাগুলো আছে সেগুলো বার হওয়া উচিত। এবার দেখুন আমার কথা আপনি আমি কিন্তু এই কথাটা তুলতে মানা করেছি, ও তুললো কেন আমি জানি না। শুনুন, আপনি বলেছেন, আমিও সেটাই স্বীকার করছি, কথাটা ভালো হ্যাঁ। এটা করেছেন ভালো করে, কারণ জিনিসগুলো আপনার সামনে ক্লিয়ার হয়েছে, আমি খারাপ, ও খারাপ, ভালো খারাপ সবকিছু ক্লিয়ার হয়ে গেল, হয়ে গেল, মেয়েটিকেও বলে দিলাম, হয়ে গেল। এবার হ্যাঁ, দ্বিতীয় ঘটনা হচ্ছে গিয়ে যে আজকে আমার ফ্যামিলিও আছে, ওর ফ্যামিলিও আছে, সুতরাং দুটো ফ্যামিলিরও বসা উচিত। বসবে তো, ওটা তো বলেছি, আমি অ্যাকসেপ্ট করেছি তো ওটা। এবারে দুটো ফ্যামিলিরও বসা উচিত, দুটো ফ্যামিলি বসেও কথাবার্তাগুলো বলা উচিত। এবার দেখুন আমি তার মা বাবার সাথে, মা এবং দাদার সাথে কথা বলেছি। আমাদের কাজ করতে গেলে আমাদের অফিসিয়াল রুলসটা তো মানতেই হয়। আমি যেমন আপনার সাথে কথা বলেছি, যেহেতু আপনার সাথে কথা হয় বলে, যদি না কথা হতো আমি না জানিয়ে আসতাম। একদম সেখানে ওনার মায়ের সাথে কথা বলেছি, আপনার মেয়ে যে ডিভোর্সের জন্য বলছি, আপনারা কি সেটা রাজি? বলে দেখুন কেউ তো সংসার ভাঙতে চায় না মা, সেখানে দাঁড়িয়ে থেকে আমার মেয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল হচ্ছে। মানে অ্যাকচুয়ালি উনি এই ব্ল্যাকমেল কথাটা বলেনি, মানে আমি বললাম কথাটা, মানে উনি বলতে চাইছেন কেউ সংসার ভাঙতে চায় না, বিভিন্ন কারণে আজকে সংসারটা এই জায়গায় এসছে। তো এবার মেয়ে যা সিদ্ধান্ত নেবে আমার সিদ্ধান্তে শেষ, কারণ আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না। কারণ আমরা অনেকবার করে অনেক রকম ভাবে আমি মেয়েকেও বুঝিয়েছি, সমস্ত আজকে অশান্তিটা আজকের নয়, দীর্ঘদিন ধরে হচ্ছে। এর আগে নাকি ওর ভাইয়ের সাথে আপনার হাতাহাতিও হয়। হাতাহাতির কেসটা বললি আমাকে খিস্তি মেরেছে, আমি কি ওই জন্য বললাম? বলছি বাবা মা ধরে খিস্তি মেরেছে। এবার দেখুন আমি তোর সঙ্গে গালাগালি দিয়ে কথা বলি, আমি সোজা সবটা গেছি ওর বাড়িতে, যাওয়ার পরে ওর সাথে আমার নর্মাল কথা পুরোপুরি ফুল অ্যান্ড ফাইনাল। তারপরে যখন বেরিয়ে এসেছি ওকে ফোন করছি, ফোন করার সময় আমার নাম্বারটা ব্লক, দেখুন নাম্বারটা ব্লক করেছে। এবার আমি কি করবো, আমার কাছে তোকে ফোন করাটা দরকার,
আমি ওর দাদাকে ফোন করি, দাদা তুই তাকারি করে কথা বলে বলছে দম থাকলে আয়। আমার পাড়া দাঁড়িয়ে তুমি আমাকে বলছো দম থাকলে, আমি তুই এত হাতে চুরি পড়ে আছি, তখন আমার কাছে মাথা গরমে ঘুরে গেছে, কি হয়েছে বল। আমি কিন্তু দিদি ধাক্কা দিইনি, ও সামনে আছে বলুক, আমি ও দাদাকে একটা হাত দিয়েছি, দাদা উল্টে আমাকে গায়ে ধাক্কা দিচ্ছে। আমি কিন্তু দাদাকে হাত দিতে, আমি শুধু কি বলেছি বলো, কি বলছিস বল, কি বলছিস বল, গায়ে হাত দিবি দে। দাদা উল্টে এসে আমাকে ধাক্কা দিচ্ছে, দিদি আর মা তখন সামলাচ্ছে, কারণ আমি জানি ও সহ্য করতে পারবো না। আমি আপনাকে নিজেই বলছি, ওর দাদাকে আমি কোনো হাত দিইনি, ও সামনে বলুক যে আমার দাদাকে মেরেছে, আমি কিন্তু একটা হাত দিইনি। আমি যতই মাথা গরম থাক, সেন্স থাক না থাক, কিন্তু যার বাড়ির সম্মান তার সম্মানটাকে আমার বাবা মার শিক্ষা, আমি এটা কোনো সময় ভুলভাল করবো না। আমি ওকে দুটো বাজে কথা বলতে পারি, ওর সামনে বলতে পারি তাদের ব্যাপারে, দ্যাট ইজ মাই রেসপন্স, কারণ আমি ঘরের লোকের সাথে কথা বলছি, কিন্তু তাকে ডাইরেক্ট আমি বলতে পারি না কোনো সময় দিদি, এটা আমার সম্মান, এটা আমার শিক্ষা না। এবার সেই হয়েছে ঝামেলা, আর কোনো ঝামেলা হয়নি। হ্যাঁ, ওইখানে আমি জিজ্ঞেস করলাম, তো উনিও বলেননি যে সংসারটা ভেঙে দেওয়ার জন্য। উনিও বলেছেন দিদি দেখুন আমাদের তো সংসার ভাঙার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু বিভিন্ন কারণে সংসারটা এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। এবার আপনি যান, গিয়ে কথা বলুন। হবে না আজকে, হবে না, তুই নিয়ে চলে যা না, তুই সোমবার আয়, এসে কর, চাপ আছে একটু, দিদির সাথে কথা বলছি দরকারি, একদম দিদি এসছে, দেখলি না দিদি এসে, বৌদি এসছে, তো একটু দরকারি কথা বলছে, এটা বিয়ের ব্যাপারে, ফাইনাল হয়ে গেল পরে তারপর জানাচ্ছি। আরে ঝোলার কিছু নেই, তুই এখন দুটো দিন, কালকে দিনটা ব্যবহার কর না, বসে দিতে করো না। আরে মেশিন অন হয়ে যাবে, বলো আসলে বিষয়টা আরে ঠিক আছে, কালকে দিনটা একটু দেখে নে না তো। আমাকে না, তুমি তো মেইন পয়েন্ট তুলছো না, তুমি পুরোনো কাসন দিয়ে ঘাটছো। আমি আগের দিনও বলেছি ডিভোর্স চাই, আজকেও বলছি ডিভোর্স চাই। আমি এইরকম করে জীবন কাটাতে পারবো না, আমি আর কোনো কথা আমি একটা কথা বলি, আপনাদের মধ্যে আশীর্বাদ হয়ে গেছে, সেই মেসেজ আপনি স্ত্রীকে পাঠিয়েছেন রিসেন্ট, হ্যাঁ রিসেন্ট পাঠিয়েছেন, তো এই মতো পরিস্থিতিতে আপনার স্ত্রী সংসার করতে চায় না। শুনুন না, একটা কথা বলি, কিছু যদি মনে না করেন, আমাকে আশীর্বাদের মেয়েটার ছবি একটু এটা পাঠাবেন। মেয়েরা না, আপনি মেসেজ করেছেন। একটা কথা বলি দিদি, কাউকে গরম করার জন্য কেউ যদি আপনাকে বলে ডিভোর্স, আপনি কিন্তু বারবার তাহলে ওকে ব্ল্যাকমেল করছেন, আপনি কিন্তু দীর্ঘদিন ধরে ক্রাইম করছেন। আপনি একবার বলছেন কি কাউকে গরম করার জন্য, কখনো স্ত্রীর কথা মানছেন না, এটা কি? আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ। সবার প্রথম কথা আমি এটা ক্লিয়ার করি, হ্যাঁ। যে ওকে কিভাবে মেনটেন করে আমি বাড়িতে আনবো, সেই প্ল্যান করে করে আমি কথাগুলো বলি। কারণ যদি ওর যদি আরে ওটাই তো বললাম, আগে চলে আসলে, আমি তো সেটাই চিন্তা, যে আগে চলে তুমি আশীর্বাদ করে চলে আস, কথা বললেন, এটাই আমার চিন্তা জীবনে ছিল। আশীর্বাদ কোথা থেকে হয়েছে, আজ পর্যন্ত কোথাও ঘুরতে পেলাম না, আমাকে ছেলে আমি আমার বন্ধুরা আমাকে কি বলে জানেন, আজকের দিনে তুই হোম হয়ে গেছিস, একটা ছেলের সাথে সারাক্ষণ না ভুল বলেছে, যারা সাইকো হয় তারা এরকম করে। কি বলুন, যে বন্ধু আপনাকে বলেছে না না, উনি তো নিজেই বলছেন মেন্টাল অসুস্থ, ওটা সাইকো বলাই যাবে না। কি অদ্ভুত, উনি তো সাইকিয়াট্রিস্ট অলরেডি দেখাচ্ছেন। করতে পারেন, আমি ইয়ার্কি ছাবলাম, ঠাট্টা করে, এটা ইয়ার্কি, যেখানে এটা নিয়েই প্রবলেম। কিন্তু ও অদ্ভুত আমাকে, লাগছে। আচ্ছা তার আগে কি মেসেজ, আচ্ছা এক সেকেন্ড, কই তার আগে তো যায়নি আমাদের কাছে। এক সেকেন্ড, তার আগে মেসেজটা আপনি পড়েছিলেন, কি লিখেছেন? হ্যাঁ, কি লিখেছেন? কি লিখেছেন? তো মনে নেই, তুমি সম্পর্কে সংসার করে সুখে থাকো। ওটা আগে না, ওটা পরে না। এক সেকেন্ড, তুমি যখন আপনি বলেছেন আশীর্বাদটা হয়ে গেছে, তখন আপনি বলেছেন বিয়ে, আর অ্যাকচুয়ালি সম্পার বিয়ে, ঠিক আছে? হ্যাঁ। তো আপনি সম্পাকে নিয়ে লিখেছেন, তখন ও বলেছে তাহলে তুমি সম্পাকে নিয়ে সুখে থাকো, আমাকে ছেড়ে দাও। না, আমি আপনাকে বলছি, আগে ও আমাকে বলেছে যে তুমি সুখে থাকো, হ্যাঁ না, এটাকে বলে মেন্টাল র্যাগিং। এই ফোনটা বার কর। এটাকে বল, আপনি যেটা করেছেন ওয়াইফের সাথে, আপনি নিজেই বলছেন আপনার ওয়াইফ দিদি বউ নাম্বার 1, আবার আপনি নিজেই যেগুলো করছেন, মেয়েটা কিন্তু সংসার ভাঙার কারণ কিন্তু আপনি। উফ দিদি, আমাকে আপনি তো রিজন দেখান, ওর কোনো রিজন দেখান, হ্যাঁ, আমি ওর কি ফল্ট? আমি বলছি তো আপনাকে, কেউ যদি আপনাকে কন্টিনিউ তিতিবিরক্ত করে এক কথা বারবার করে বলে যে দিনে, তাহলে ছেড়ে দিন, হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম। তাহলে ছেড়ে দিন। তাহলে আপনি যখন তিত বিরক্ত হয়ে যাচ্ছেন, এই সংসারটা তো হওয়ার জায়গায় নেই। ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, এটা তো বুঝতে হবে আপনাকে। ও প্রত্যেকটা মুহূর্তে ফ্রাস্ট্রেট হচ্ছে আপনার এই জিনিসগুলো নিয়ে। ফ্রাস্ট্রেশনটা কি, আমি যদি মদ না খাই, এক সেকেন্ড, ওর ফ্রাস্ট্রেশনটা দূর কোথা থেকে হবে আমি বলে দিচ্ছি। আপনি তো এটাও বলেছেন যে আপনি কি টেররিস্ট হবেন। হ্যাঁ, কি বলবো আর কি বলবো, আর আমি এটাই তো বলছি আপনাকে, ওই 80 বার টেররিস্ট এগুলো সব ওর সঙ্গে চ্যাংলা আমার জন্যই বল। আর দেখুন এই ছ্যাবলামো করার জন্য জিনিসটা যে এগুলো বলা? এতখানি সিরিয়াস, আমি আপনাকে কি বলছি শুনুন, জিনিসটা যে আপনি মেসেজটার উপরে জানেন আপনার সাইবার ক্রাইমে কেস হয়, আপনি সেই মেসেজ, সাইবার ক্রাইমে কেস দেখি, আমার সামনে সাইবার ক্রাইমে কি কেস হবে? আপনি নিজে কেস দেন সাইবার ক্রাইমে। আমি আমার কাছে কুইকলি অ্যান্টিভাইরাস বিক্রি করছি, যাদের অসুবিধা আমি তাদেরকে সলিউশন দিচ্ছি, আর আমি কি সাইবার ক্রাইমে কেস দেখাবো? আমি নিজে বলছি, আমি তা বলছি না আপনি টেররিস্ট হবেন, এই কথাটা যে লিখেছেন আপনি, সেইটাতে ক্রাইম, এটা একটা, এটাতে জানেন দিদি একটা কথা বলো, রাগ করবেন না, ও
যে আপনাকে পেপার দিয়েছে, এই যাবতীয় কিছু প্রসেস করে, হ্যাঁ, বিশ্বাস করুন মরামায় দিবি করে বলছে, আমার কাছে কোনো আইডিয়া নেই। না আইডিয়া নেই। আমি হ্যাঁ clear হ্যাঁ বলছি। হ্যাঁ এইবারে যখন আইডিয়া নেই, তার বউ যখন তার সঙ্গে এরকম ভাবে কথা বলছে, আমি ডিভোর্স দেবো, হ্যান্ড দেবো, ত্যান দেবো, তো অ্যাজ আ হাজব্যান্ড তার সঙ্গে জিনিসটাকে সিচুয়েশনটাকে ক্লিয়ার করার জন্য, সিচুয়েশনটাকে একটা হাসি ঠাট্টার মতন জায়গায় নিয়ে আসার জন্য, বা একটা যে কোনো একটা জায়গা যেখানে সে মানে খার খেয়ে যাবে, এইটা করতে পারলে তুমি, এইটার জন্য যদি একটা হাজব্যান্ড এটা করে থাকে, খার খেয়ে কোনোদিন সংসার হয় দাদা? খার খেয়ে না। ইন্দুকে আমার ইন্দু শুধু শুনেছে যে আমি আমাদের কারোর সাথে গেছি, এসে পিটাতে শুরু করে দিয়েছি সেদিনকে কারেন্ট কোনো ডিলে না। তা পেটানোর পরে তো সংসার হবে বলেছিল। অশিক্ষিত কথা বললেন, এটাই হচ্ছে প্রবলেম। এবারে যদি আশীর্বাদের কথা শোনে, সে দৌড়ে আমার বাড়িতে আসবে, আমি সেটাও এক্সপেকটেশন। তো এসেছে তো দৌড়ে বাড়িতে, এবার তো নিন নিতে পারেন নিন। এই যে আমরা এসছি, আপনার আমি সেটা আপনি বাড়িতে ঢুকতে মানা করেছেন, আমরা এখানে এসছি, তুই এসছে তো ইন্দু। ঢোকার কথা কেন মানা করেছিলাম, কারণ প্রথম কথা হচ্ছে গিয়ে আমার বাড়িটার সিচুয়েশনটা, ঘরটাকে আবার গোছানো গোছি নেই, তো এবার আসবেন খারাপ লাগবে দেখে, তার জন্য বাড়ি। ব্যাপারটা সেটা নয়, দেখুন দাদা, একটা মেয়ের কোনো ফল্ট ছাড়া একটা মেয়েকে দীর্ঘদিন ধরে যে এটাকে বলে মেন্টাল র্যাগিং। আমার কথা হলো ইন্দু যদি এক সেকেন্ড এত কথা আমি কথা আর পারবেন না। তোমার মেন্টালি র্যাগিং হচ্ছে, এদিকে আসো, এক সেকেন্ড আমি এটা mental ragging না। দুজন লোক বসে আছে এখানে, আমি তোমার সাথে, এই দুটো লোক খারাপ মনে করুক ভালো মনে করুক আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে 3টে প্রশ্ন করবো, 3টে প্রশ্নের মধ্যে 3টে উত্তর আমাকে ওনার সামনে, সবার সামনে দেবে, যেটা তোমার সামনে ক্লিয়ার করতে চাই। আর যা দেবে ভেবেছিস, যা দেবে ভেবে চিন্তে দেবে। এসিটা বন্ধ করো তো একটু। আমি কারণ আর না কারণে কিছু জানতে চাই না, আমি শুধু হ্যাঁ না শুনতে। দাদা এসে রিমোটটা দাও তো। সবার প্রথম কথা, আমি তোমাকে মেন্টাল র্যাগিং করছি, এই কথাটা তুমি বলতে পারো? হ্যাঁ, আবার দিনের পর দিন যেটা করছো সেটার কথা বলিনি, যেটা করছো সেটা দিদি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, যেটা বলেছে মেন্টাল র্যাগিং, আমি সেটা না বলেছি, কিন্তু দিনের পর দিন যেটা করছো আমি সহ্য করতে পারছি না। এটাকে কি আচ্ছা, বলে? এটাকেই তো এক ও second, বলছে, এটাকে এক মেন্টাল second, র্যাগিং এক বলে। second, কোনটা তোমার ওটাই দিনের পর বলছে। দিন কি করছে আমি তোমাকে সেটা তোমার জিজ্ঞাসা ড্রিঙ্কস করবো। থেকে শুরু করে সেটা তুমি আমার ঘরে এখন শুরু আছো, করতে- 1 বছরে তুমি সেটা পেয়েছো, আমি সেটা তুমি চলে যাওয়ার পরের কথা তুমি দিদির সামনে ক্লিয়ার করে কথা বলবো। আমি তার আগে থাকতে চাই না তো, এখন আচ্ছা তুমি কি করছো আমি তো ঠিক জানি আছে, না, আমি আর থাকতে চাই না। ঠিক আছে বাবা, তুমি থাকতে চাও না, তুমি থেকো না, চলো তোমার কথাটাই সই, দিদির সামনে আমি বলছি, আমি তোমার থাকতে হবে না, আমি যা করছি হোক না কেন, আমি নিজেকে মেনটেন করে নেবো, প্রমিস করছি মেনটেন করে নেবো। আমার কাছে কথা হচ্ছে, এই 1 বছর 4 মাস আজকে হতে চললো, আর 10 দিন 12 দিন বাকি আছে, যে 5 মাস হতে হবে। এবারে আমার কাছে কথা হচ্ছে যে এই 1 বছর 4 মাসে তোমাকে আমি কোনো সময় মেন্টালি কোনো সময় টর্চার করার চেষ্টা করেছি? হ্যাঁ না? সত্যি কথা বলবে ইন্দু। হ্যাঁ করেছি, কিভাবে দিয়েছি? যখন তখন ফোন করতো, আচ্ছা, এটাকে যখন তখন ফোন করে আমি তোমাকে কি জিজ্ঞাসা, আচ্ছা জিজ্ঞাসা কি কেমন করে? আছো, কোথায় আছো, কি আর করছো? কি ফোনে এটা তো কোনো র্যাগিং না। আমি চাইছি না আর এটা। এক সেকেন্ড তুমি আমার কথাটা বোঝো, এটা করতেই পারি। ও দিদি, আমি তোমাকে ভালোবাসি, 1 মিনিট, আমি তোমাকে ভালোবাসি, এটা মেন্টাল র্যাগিং হয় না। কেমন আছো, কোথায় আছো, কি আছে, এটা মেন্টাল র্যাগিং নয়। দিদি, এবার একটা কথা বলি, যে আমাকে দিনে টর্চার করেছে মেন্টালি বা আগে তাহলে সেটা বলো, ওটা না বলে তুমি বলছো। তোমাকে এক্সপ্লেইন করতে হবে না, আমি তোমার দিদিকে এক্সপ্লেইন করতে হবে না, তুমি জাস্ট দিদি শুনুন, দিদি প্লিজ। বুদ্ধিমানের সাথে বুদ্ধির সাথে লড়তে হয়। দিদি শুনুন 1 মিনিট, আপনি কোনো কথা বলবেন না, শুনছি আপনি। হ্যাঁ, আমি বলবো না, পরে ঠিক আপনি আছে, কথা বলুন, ঠিক আছে, ওকে। এই দীর্ঘ 1 বছর 4 মাসের মধ্যে আমি তোমাকে কোনো সময় বলি আলাদাভাবে ইয়ে যে করবো। আমি ছাদ থেকে ঝাঁপ মারবো, তুমি যদি বাড়িতে না আসো, হ্যান না তেন না, এরকম কিছু করেছি? বললেন তোমাকে একবারও জিজ্ঞাসা করা ছাড়া যে তুমি বাড়ি থেকে পৌঁছেছো আর বাড়িতে ঢুকেছো, এই কথা দুটো ছাড়া আর কোনো সময় তোমাকে কোনো কোশ্চেন মার্ক করেছি? কেন, কি কোশ্চেন মার্ক করেছি? বাড়ি চলে আসো, ব্যাগ গুছিয়ে নাও, 2 দিন ঘুরে আসি, এখানে যাই সেখানে যাই। এটা কেন বলেছি? সংসার বাঁচানোর জন্য। 1 সেকেন্ড গেল। থার্ড, আজকে যখন খাবার তোমাকে আমি দিতে গেছি, তুমি নাওনি, আমি বলছি তো প্রথমে খাবারও তুমি নাওনি, আমি লুকিয়ে তোমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, ঠিক? ঢুকিয়ে দিয়েছি, পরে নিয়েছিল, আর কিন্তু আর নেবো না, কারণ তুমি এই কথা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ওটা ভালোবেসে দিয়েছিলাম, বাদ দাও, তোমার নিতে হবে না। তোমার যদি খাবারটা যদি না দেওয়ার ইচ্ছা থাকতো, আমি তো নাও দিতে পারতাম, হ্যাঁ না? হ্যাঁ তো এবারে আমি যদি তোমাকে মানসিকভাবে খাবারটা দেওয়ার জন্য যদি তোমাকে আমি মেন্টাল টর্চার করে থাকি, তাহলে আমি সরি। তোমাকে যদি জিজ্ঞাসা করে থাকি যে কিন্তু তুমি বাড়িতে গেছো কিনা, যদি আমার টেনশন হয়, বৃষ্টি পড়ছে বা ইয়ে হচ্ছে, তুমি বাড়িতে গেছো কিনা, তাহলে আই এম সরি। আমি বলে দিচ্ছি, শোনো, তোমাকে দিনের পর দিন যে রেকর্ডিংটা তুমি ভেতরে নিয়ে বসে আছো, সেটাকে ডিলিট করতে পারছি না, তার জন্য আই এম সরি। আর আমার সাথে তুমি সংসার করবে কি করবে না, সেটা তুমি ডিসিশন নিয়ে নিয়েছো, করবো না, চলো ডান, তোমার কথাতে সেটাও শুধু, তার জন্য আই এম সরি। আর থার্ড কথা হচ্ছে, দেখো আমার তো ডিসিশনটা এখানে একা নেওয়াটা উচিত না, যেহেতু আমার ফ্যামিলি আছে, আমি চাইলেও তোমাকে এখানে কিছু করতে পারবো না।
তো অ্যাটলিস্ট আমার ফ্যামিলির সাথে কথা বলে নিও, যদি তোমার মনে হয় যে না তোমার ফ্যামিলি আমার ফোন ধরে না, আমি কাউকে ঠিক আছে ফ্যামিলি আচ্ছা আর একদিন বসবে, দাদা তো বললেন। দিদির ফোন ধরবে, দিদির সাথে কথা আমি বলবে, কথা বলবো। ঠিক আছে? তোমার যদি তাতে তুমি মনে হয় মেন্টালি তুমি ঠিক থাকবে, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু আমার এখানে 3টে শর্ত আছে, 3টে শর্ত পূরণ করার পরে তোমার যা মনে হবে তুমি করবে, আমার কিছু যায় আসবে না। সবার প্রথম শর্ত, আমার মা মারা যাওয়ার পরে বলেছিল, ঠাকুর মাসে বলেছিল আমি স্ত্রী মিলিয়ে একটা পুজো দিয়ে আসবে, সেই পুজোটা এখনো দেওয়া হয়নি, সেই পুজোটা আমার সাথে দিতে যেতে হবে। সেকেন্ড হচ্ছে, এটা আমি জানি তুমি করবে না, তাও তোমাকে বলছি, বৈষ্ণোদেবীতে দুবারের আমাদের হয়েছে ঘোরা, তৃতীয়টা আমাদের হয়নি। এক সেকেন্ড তুমি চাইলে তোমার লোক নিয়ে যাও, পুরো খরচা আমি দেবো। আমি যাবোই। তুমি তোমার মতন আলাদা থাকো, তাতেও খরচা আমি দেবো। কিন্তু কথাটা হচ্ছে, সেটা যেহেতু দুবার হয়েছে, তৃতীয়বার তোমাকে করতে হবে। এটা কোনো কোর্ট পেপারে এটা করতে হবে। আরে বলুক না শর্ত, এটা খুব একটা না মেনে নেওয়ার মতো না। তুমি ম্যাডামের সাথে গিয়ে বুঝে দিয়ে আসবে, আমি শর্ত দিচ্ছি, শর্ত এগুলো মানা যায়। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। আর থার্ড অ্যান্ড লাস্ট শর্ত হচ্ছে গিয়ে, অ্যাটলিস্ট আমার যদি কিছু হয়ে যায়, এসে স্ত্রী ধর্মটা নিচ্ছি, আর আমার কোনো শর্ত নেই, শেষ। আমার যদি কিছু হয়ে যায় স্ত্রী ধর্ম, আমি এখন বলছি আমি কিছু করবো, আমি সবার সামনে স্বীকার করছি, আই এম নট গিভিং এনি ব্ল্যাকমেলিং। আমার যেদিকে শেষ শেষ নিঃশ্বাসটা হবে, তুমি এসে স্ত্রী ধর্মটা পালন করে দিয়েছো, আমার কিছু করার নেই। এবার তুমি পেপার নিয়ে এসো ডিভোর্সে, তোমার যদি মনে হয় সই করে দিতে, আমি না, ডিভোর্স হলেই যে স্ত্রী থাকবে না এত কোনো মানে নেই। আমি বলে দিচ্ছি, যতক্ষণ একটা মেয়ে বা একটা পুরুষ মানুষ যখন বিয়ে না করে, ততক্ষণ পর্যন্ত সে স্বামী স্ত্রী থেকে যায়। আমার কাছে কিছু যায় আসে না ওটা দিদি, আমার কাছে 3টে শর্ত আছে, আমি ক্লিয়ারই বললাম। আর এবার যদি ওর মনে হয় যে না, 3টে সত্য এমন কিছু কঠিন বলেনি। বেটার আছে, ও আমার পরিবারের সাথে আপনারা বসুন, বসে কথা বলে যা সাইন আপ করে করে দিন। কারণ মানসিকভাবে সত্যি কথা বলতে, সকালবেলা যখন ফোনটা না ধরে, আমার সারাদিন হচ্ছে অফিসে কাজ হয় না। আচ্ছা আচ্ছা, বিকেলবেলা যদি ফোনটা না ধরে, রাত্রেবেলা কোনো ঘুম হয় না। একদম ক্লিয়ার বলছি যে কোথায় গেল কি করে। মাঝে মাঝে আমি ফোন করি না, এক্সপেক্ট একটা ফোন আসবে, কিন্তু সেই ফোনটা পর্যন্ত আসে না। ঠিক আছে, ঠিক আছে, হতেই পারে, কোনো যায় আসে না। যখন মনটা খুব খারাপ হয়, তখন সামনে যাই, আমি দালালি খাবো, তার সামনে গিয়ে তুলে গাড়িতে নিয়ে আসবেন। আমি ড্রাইভার, র্যাপিডো ড্রাইভার, কিন্তু আমাকে ভাড়া দেয় নিয়ে আসবো, হোয়াট এভার। এমনি র্যাপিডো কাজ করি আমি, কারণ পয়সা বাঁচানোর জন্য আমি র্যাপিডো চালিয়েছি, উবেরও চালিয়েছি, মিথ্যা কথা বলবো না, আমি সব কিছু করেছি, করার চেষ্টা করেছি, যেভাবে হোক, একদিক থেকে হোক, ওদিক থেকে হোক, করার চেষ্টা করেছি। ঠিক আছে, হয়নি সবার দ্বারা সব কিছু হবে, তার কোনো কারণ হয় না। এমনি আমি অনেক চালাক আর শিয়ানা ছেলে, তো তাই আমাদের হয় না, কারণ আমি সবার সাথে নরমে কথা বলি, কারণ সেই জায়গাটা আমি নিজেকে তৈরি করতে পারিনি আজ পর্যন্ত, আমার মা আমাকে তৈরি করাতে পারেনি। যে সবার মিলে সব, তুমি যেখানে আছো, যেরকম সিচুয়েশন আছে, সেরকম অন্য কোনো লোক হলে ধরে ভাড়মে যাওয়ার সমস্যা দেখার দরকার, কিন্তু আমার কাছে সেটা ব্যাপার না। আমার কাছে সেটা হচ্ছে ভুল আমার, ঠিক আমার, যা কিছুই হোক না, আমার সংসার তো আমারই থাকবে। আজকে এই সংসারে চল করে, এই সংসার বলবো না, ওর আর আমার সম্পর্কে চক করে সংসার বলবো, কারণ আমি কোনো সময় আমার বউ হিসাবে কাউকে আমি অ্যাকসেপ্ট করিও না, ওকে করি না। আমি সবসময় বন্ধু হিসেবে বেড়াই, যে আমার বন্ধুর মতন থাক, সারা জীবন বন্ধুর মতন থাক, ঘোরো ফেরো, খাওয়া দাওয়া যা ইচ্ছা করো, তুমি তোমার মতন লাইফ কাটা, আমি আমার মতন লাইফ কাটাই, বা তোমরা দুজনের মতন লাইফ কাটাই, চলো উইকেন্ড হলো, চলো একটু ঘুরে আসি কোথাও, চলো। আরে সংসারে আলু নেই, ঠিক আছে, আলুর কথাটা সংবাদ চিন্তা করবো, অত চিন্তা করার কিছু নেই। আমি হচ্ছে সেই মানসিকতা ছেলে, নিয়ে হোক বাদ দিয়ে আপনারা দেখুন যা আছে। আমার 3টে শর্ত রইল, যদি অ্যাকসেপ্টেড হয়, হ্যালো, আরামসে বসে কথা বলে যা কে বলছেন? আর যদি অ্যাকসেপ্টেড না হয়, হ্যাঁ হ্যাঁ তোমাদের মনে হয় তোমরা করো, আমার যেটা মনে হয় আমি করবো। হ্যাঁ দিদি বলো। আমার যদি কিছু মনে হয় আমি সেটা করেই ছাড়বো, তাতে যদি নিজের গলায় দড়ি দিতে তাও দিয়ে দেবো, কিন্তু করে তো ছাড়বো। আমি কোনো কিছু সহ্য করি না, কিন্তু সময় কাকে কার গালের মাংসটা কামড়াবে? হ্যাঁ, কে কামড়াবে? ও আচ্ছা, ঠিক ঠিক ঠিক। সত্যি তাই, বুঝতেই পারছি না, আমি নিজেই কনফিউজ হয়ে আছি। আপনারা বসে যেটা ঠিক মনে করবেন আপনারা করুন। আমার 3টে শর্ত রইল, এবার বাদ বাকিটা আপনাদের চিন্তা ভাবনা। দেখো ভাই, তোমার 3টে শর্ত আমি পূরণ করিয়ে দেবো। একটা হলো কি, একবার বিয়ে করে, আমি 2বার বিয়ে করেছি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। 2টো বিয়ে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ শুনেছি, ওটাও শুনেছি। একবার যদি ডিভোর্স হয়, আরেকবার আবার চলে আসবে, চিন্তা করবেন না, আমি এটা মনে করে চলি। ডিভোর্স হলে আবার চলে আসবে? ডিভোর্স হোক না, আমার কিছু যায় আসে না, ওর যদি মানসিকতা ঠিক চলে আসবে, কেয়ার করো। ওর বাড়িতে তোর জন্য মুখের সামনে যদি ঝগড়ার কথা বললেন না, পুরো পাড়ার সামনে চেঁচিয়ে বলেছে, মেয়েটা যদি একবার বলে না আসবো, কারণ বাবার ক্ষমতা। অ্যাকচুয়ালি জানেন তো, এটা হলো মনের স্যাটিসফ্যাকশন, ডিভোর্সের পেপারটা যারা চাইছে জেদ, কিন্তু অ্যাকচুয়ালি কি মন থেকে যদি কাউকে না বলা যায় না, আর মন থেকে যদি ভালোবাসাটাই থেকে যায় না,
আসলে কাগজ পেপারটারই ভ্যালু নেই। আপনার নামটা একটু বলবেন? বাবলি মুখার্জি। বাবলি দি, একটা কথা আপনাকে বলছি, বলুন। আমি আজকের দিনে না বিশ্বাস করুন নিজেকে না খুব হ্যাপি রেখেছি। কেন বলুন তো? একটা ক্যামেরা কিনেছি, একটা গিম্বেল কিনেছি, কিনে প্রকৃতিকে দেখে নিয়েছি, সাথে একটা বন্ধুকে ধরে নিয়েছি। এই যে শনিবার করে হয়, রোববার করে হয়, মুড হয়, ওই ভিডিও তুলতে চলে যাই। আমার কোম্পানি, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রোমিং শাটার্স, দেখবেন ওখানে বিন্দাস কন্টেন্ট দিয়েছি। বিশেষ করে আমি তাতে খুশি আছি, আমি তাতে খুব খুশি আছি। কিন্তু দুঃখটা কোথায় জানো দিদি? যখন এসে ঘরে রান্নাটা দেখি যে রান্না করে খাওয়ানোর লোকটা নেই, তখন দুঃখটা, কারণ আমার মাটাও নেই। আর একসাথে মা আর মা আর ওয়াইফ দুজনে একসাথে গেলে পরে একটা মা আর ওয়াইফ একটার সাথে একটা ছেলের সাথে গেলে পরে ওখানে একটা ছেলে বসে আছে, আপনি একটা মেয়ে, ভেবে দেখুন, ভেবে দেখুন দিদি, একটা সংসার। আলোচনায় বসা যাবে। নেক্সট ফ্যামিলি নিয়ে বুঝতে হবে। শুনুন, একটা কথা ভেবে দেখবেন দিদি, একটা সংসারে না, ফ্যামিলি ছাড়া হবে না। একটা সংসারে না, মা আর বউ যখন তো একসাথে অনেক কিছুই হয়, চলে যায়, তা কি হয়? সেটা মনের উপর ডিপেন্ড করে। এবার ওকেও জোর করতে পারছি না, ইনাকেও আমার কিছু বলার থাকছে। ওই জন্য ওর মাথাটা খেয়ে রেখে দিয়েছি, আমি আপনাকে তাও বলছি, মাথাটা শেষ করে দিয়েছি। ওটা তো এতদিন ধরে রাগ করে থাকার মেয়ে নয়, ওর মাথাটাকে শেষ করে চিবিয়ে খেয়ে রেখে দিয়েছে, কেউ না কেউ তো চিবিয়ে রেখেছে। ওইটাকে দেখো, মানুষ তো বেপথে চলে যায়, মানুষ এখন স্ত্রী চলে যাচ্ছে, স্বামীর অ্যাকসেপ্ট করছে, স্বামী। একদিন উনি কবে আমি একটা কথা বলবো, দেখুন, আপনি তো আপনার স্ত্রীকে বেশি চেনেন, আমি চিনি না, ঠিক আছে? আমার যতটুকু মনে হয়েছে যে দুদিনে ও যেটা ডিসাইড করবে সেটাতে ও আটকে থাকবে, ক্ষমতা নেই। তো আপনি যেহেতু বলেছিলেন ভাই, একবার ভাই একবার দাদা বলছি, সরি, ঠিক আছে? তো আপনি যেহেতু বলেছিলেন যে না আমিও এর থেকে একটা বেরিয়ে আসতে চাই, আমি আর পারছি না অ্যাকচুয়ালি, তো এটা তো একটা জীবন নয়। তো আপনি আজকে এত ওষুধ খাচ্ছেন মেন্টালি ভাবে অসুস্থ থাকার জন্য, ঝামেলাটাকে শেষ করার কথা বলেছি, ডিভোর্স নয়। এই ঝামেলা তো শেষ, ও ডিভোর্সেই তো চাইছে। আপনি এটাও কথাটা উল্লেখ হয়েছে যে, আমি এটাও উল্লেখ করেছি, আমি চাইছি না। কথা শোনার পরে যদি আপনার মনে হয় দিদি যে আমার, আমি এখনো বলছি, ওই কথাটা বলেছিলাম তো, হ্যাঁ এটা বলেছিলেন, হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি বলছি যে দুই ফ্যামিলি মিলে বসা হোক, আমি একটা ডেট আমি করছি। আপনার বোন কবে আসবে বললেন জানো? এই 25-26 তারিখ নাগাদ না? আমিও ততদিনে বাইরে থেকে চলে আসবো। তো আর একটু ফ্যামিলি নিয়ে বসা হোক, আমার মনে হয় ফ্যামিলি নিয়ে বসলে এটা শর্ট আউট করা যাবে। দিদি একটা পার্সোনাল রিকোয়েস্ট করবো? হ্যাঁ দেখুন, আমি ওকে বলেছি যদি আপনার তরফ থেকে মনে হয়, হাত জোর করে বললাম যে মানিয়ে গুছিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য আপনার হচ্ছে সংসার। আমি তো 100% এই কথাটাই বলবো। 4 দিন আমি তোমার কথা শুনবো, অ্যাটলিস্ট 3 দিন আমার কথা। অবশ্যই অবশ্যই, নাহলে স্বামী স্ত্রীর মিল থাকবে না। স্ত্রীর গল্প, একদিন যদি তুমি না হাসো তোমাকে আমি হাসাবো, একদিন না হাসি আমি, তোমার উচিত এসে অ্যাটলিস্ট না হাসাতে পারো, অ্যাটলিস্ট পাশে এসে বলে যে মুখটা কেন ভার করে আছে। দেখুন, আপনার কথার কাছে আমি হয়তো হার মেনে যাব, কিন্তু যে অন্যায়গুলো ওর সাথে হয়েছে দিনের পর দিন পুরো ফ্যামিলি মিলে ফ্যাক্ট হয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু ওর জায়গাটাতেও ও কিন্তু আজকে এই জায়গাটাতে যে এসছে 8 মাস পর যে সিদ্ধান্ত নিচ্ছে ডিভোর্সের জন্য, এবং আপনি জানেন না হয়তো আমাকে, আমি ওকে পাখি পড়ানোর মতো করে সংসারের জন্য বুঝিয়েছি, এই ম্যাডাম জানেন, এবং এই ম্যাডামও বুঝিয়েছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে মেয়েটা এরকম করে ঘুরে দাঁড়ানোর এই 8 মাস, আপনাদের সমস্যা তো অনেক বছরে, তো সেখানে 8 মাস ধরে, লকডাউনের আগে থেকে ধরুন, তো সেখানে 8 মাস ধরে এই মেয়েটি যখন আপনার বাবার কাছে ক্ষমা চাইলো, লকডাউনের মধ্যেই, না 2013 সালের 13 ফেব্রুয়ারি থেকে, লকডাউনের আগে থেকে, না 2013 সালের 13 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারি, সরি, তাহলে একই তো হলো। লকডাউনের আগে হচ্ছে 2013 সালের 14 ফেব্রুয়ারি, মানে বিয়ের দিনটা বলতে চাইছি, বিয়ের দিন 2013 সালে বিয়ে হয়েছে 14 ফেব্রুয়ারি, সেটাই বলতে চাইছি। হ্যাঁ সেদিন থেকে তো সমস্যা। প্রথম বিয়ে না দ্বিতীয় বিয়ে? আরে প্রথম বিয়ের কথাই বলছি, যেটা ফ্যামিলি থেকে হয়েছে, মানে দ্বিতীয় বিয়ের কথা বলছি। আপনি তো দুবার বিয়ে করেছেন আপনার সেদিন থেকে স্ত্রীকে। সমস্যা কেন বলুন তো? আমার পায়খানা পেয়েছিল, ওর পটিতে বসেছিলাম বলে বলেছে আমি বিয়েতে করতে হবে না, তুমি এসো না। সেদিন থেকে মানি গুছিয়ে নিয়ে চলছি। কি পটি পেয়েছিল, আমি পটিতে বসে গেছিলাম, গাড়িতে উঠিনি, 5 মিনিট দেরি হয়েছে, সেদিনকে বলেছিল পিড়িতে আসতে হবে না, ছেড়ে দাও। আমি সেদিন থেকে মানি গুছিয়ে নিয়ে চলছি। বিয়ের পিড়িতে আসতে হবে না? হ্যাঁ, পিড়িতে বসে বলছে। ও, আপনার বিয়ে করতে যাওয়ার সময় পটি চেপেছিল। আমি সেদিন থেকে মানি গুছিয়ে নিয়ে চলছি, আর কি মানাবো? আর কি মানাবো আমি? আপনি বলুন তো, সেদিন থেকে মানি গুছিয়ে বাবা শোনা করে, সেদিনকে পিড়িতে বসে বাবা শোনা করেছে। আমি তো বললাম কথার কাছে আমি হার মেনে গিয়ে বলছি না, ভালো করে বোঝ কি বলছে।
দোষই বলেনি উনি, কিন্তু দোষ বলছে না, উনি কিন্তু সুখ্যাতি করছে। কিন্তু আমি যদি তোমার জায়গায় থাকতাম আমাগুলো মেন্টাল র্যাগিংই লাগতো, যেটা আমার কাটিয়েছে। আমি তো একাই সাফার করেছি, আমি আর এই দিনগুলো চাই না। ঠিক আছে, চাইতে হবে না, তুমি একটু আগে চলো, ইয়েতে ঘুরে আসো, তারপরে যা পারো বড় ওজন দিয়ে ঘুরে আসো, তারপরে গাড়ি চালাবো। এটা কোনো কথা হলো? এটা বিশ্বাসটাই তো নেই, যার সাথে আগে বিশ্বাসটা অর্জন করুন। আমি জানি তো, ওকে যদি বাই চান্স মেরে আপনি আজকেও যে আমি এসছি সেই বিশ্বাসটা তো রাখবেন। হ্যাঁ, আমি তো বলছি আপনাকে, ওর জন্য তো বললাম যে আপনারা পারলে কথাটা বোঝান যে এই জিনিস আছে, এবার যা বলার আপনার 3টে সত্য মানবে বলেছি তো। চালু হয়ে গেল, তাহলে হলো কথা শেষ। আমি তো আপনাকে বলছিলাম 3টে সত্য মানবে না, বৈষ্ণব দেবীতে পুজো দিতে যাবে। আর কি বললেন? এখানে লোকাল মন্দিরে পুজো দিতে যেতে হবে। লোকাল মন্দিরে মানত আছে, পুজো দিতে যেতে হবে স্বামী স্ত্রী। মানত না, তাহলে? মারা যাওয়ার পরে ঠাকুর মশাই বলেছিল আজকে পুজো দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, মায়ের আত্মার শান্তি কামনার জন্য অবশ্যই এটা করা উচিত। যদি ঠাকুরমশাই বলে থাকে আমি বলে দেবো হিন্দু পুজো দিয়ে যাবে, এর মধ্যে দেবে নিন, হয়ে যাবে। আপনার ফ্যামিলির সাথে বসার পরে ডিসাইডটা করে নেবো, ফ্যামিলির সাথে বসে কথা হয়ে গেল। ফ্যামিলি কি বলে, তৃতীয় পয়েন্ট কি বললেন উনি? আমি জানি না, উনি জানেন। আমার ফ্যামিলি এইসব ক্যাজুয়াল পয়েন্ট আমার মাথায় নেই। আমার ফ্যামিলি কঠিন পয়েন্ট থাকে, আমারও ক্যাজুয়াল পয়েন্ট মাথায় থাকে এত না। বড় যে পয়েন্টটা একটি মেয়েকে নিয়ে বা এই কিছু, এইটাই ভাই বলতেই চাইছে না বা এটাকে ইগনোর করে যাচ্ছে। সেই মেয়েটাকে নিয়ে চলার চিন্তা করে কোনো কিছুই না, আপনার কিছু মাইন্ড একটাই ফল্ট, এখনো পর্যন্ত এখানে কাজ করছে। আপনি ওকে প্রত্যেকটা ব্যাপারে ডমিনেশন করে রাখছেন, এটা আপনার কাছে খুব নেগেটিভ একটা জিনিস। একদমই তাই। হ্যাঁ, একটা আপনি অফিসের স্টাফকে বলতে পারেন না আমার বউ অশিক্ষিত। এবার আমি একটা কথা বলি, আপনারা যেখানে বাইরে গেছিলেন, যেখানে এতক্ষণ নাম উঠলো, সেখানে আপনি যদি ওকে নিয়ে যেতেন সঙ্গে করে, ওরও কথা বলতো না, কোনো ও silent একদমই থাকতো। তাই। আপনি কি করে একটা আনম্যারিড মেয়েকে নিয়ে চলে গেলেন, যতই আপনার অফিসের স্টাফ হোক, আপনি কি করেছেন? ও কি দেখেছে? ওর মনে মধ্যে হতে পারে না? আপনি বুঝতে পারছেন না আমি বিবাহিত কিনা, ওর মুখের মধ্যে বলে যাচ্ছে না? বিবাহিত তো? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার হাজবেন্ড কোনো সময় বাই চান্স, ধরুন আপনার হাজবেন্ড ভুল খারাপ আমি পরে কথা বলবো। হ্যাঁ। আপনার হাজবেন্ড কোনো সময় যদি কোনো মেয়ের সাথে কোনো কিছু গন্ডগোল হয় বা হ্যাঁ। accident হয় বা হোয়াট এভার, আপনি কোনো মেয়ের সঙ্গে সে হোয়াট এভার পটাচ্ছে, হ্যাঁ, বলুন না। আপনাকে এসে কোনো সময় খুলে বলবে? একদম বলবে, সেই বিশ্বাসটা থাকলে, সেই বিশ্বাসটা থাকলে বলবে। আর এইটুকু জানি আমার হাজবেন্ড সে জায়গায় যাবে না। আমি জানি রাতে 3টে বাড়ি ঢুকলেও সেই প্রশ্নটা করার জায়গা থাকে না, আমি নিজে থেকে তাকে বলবো। আমিও সেই কথাটা বলেছি দিদি, আপনার যদি মনে হয় বলিনি তার ভুল করতে। আপনি আমি একটু কাজে আছি রে মনা। আপনার ওয়াইফ যখন ঠিক না, সব Hello? আপনাকে সন্দেহ করছে, তাহলে আপনি কেন ওকে সেই জায়গাটা নিয়ে গেলেন না? এটা কি বললাম আপনাকে? আপনি তো নিজে আপনার এত টাকা বলছেন, আপনি আমি বলতে দিকে যাও আমি টাকা দিয়ে দেবো, এত কিছু বলছেন। সেই দিন কেন সেই ওয়াইফকে কত টাকা খরচা হতো? আপনি ওকে বলতে পারতেন যে আমি ওকে নিয়ে যাচ্ছি, পয়সা নেই, তোমায় নিয়ে যেতে পারছি না। কোথায় এই ওই যেখানে কথাটা গেছিলেন? জিজ্ঞাসা করুন। কি বলেছো? কি বলেছো? ও তো জানেই না যে আপনি কারোকে নিয়ে তাহলে যাচ্ছেন। আমি যদি জানতাম ওদিনে ওকে এখানে আমাদের বাড়ির কথা বলছি। হ্যাঁ, আমি তোমার ইয়ের কথা বলছি, সরি ওটা আমার ভুল, আমি সিকিমের কথা ভাবছি। তাহলে এই ভুলটাই আগে ক্লিয়ার করুন। আহমেদাবাদের কথা কেন বলিনি, কারণ তার আগে অলরেডি ঝামেলাটি চলছিল, গুয়াহাটি গেছিলে জানিয়েছি, অশান্তি নিয়ে একটা ঝামেলাটি গুয়াহাটি চলছিল। ওকে নিয়ে গেছিলে জানিয়েছি। ঝামেলা চলছে, আপনি তো ভাই ঝামেলা বাড়াচ্ছেন। না না, তাহলে আপনি বলুন আহমেদাবাদে গেলেন না, ঝগড়া হলো, আবার কেন গুয়াহাটি নিয়ে গেলেন? সেটাই দিদি আপনাকে বলছি যে দেখুন আমার কাছে প্রবলেমটা একটাই, সেটা ওই জন্য তো বলছি হিন্দুকে তো কথাই বলতে দেওয়া হচ্ছে না। কিন্তু আপনি ওর ভালো মানুষের সুযোগটা নিচ্ছেন, এটা আপনি অ্যাকসেপ্ট করুন না করুন, তার কারণ হচ্ছে আপনি ওকে বুঝে গেছেন। ওই যে বললেন অশিক্ষিত, এই যে আপনি এত কথা বা ওর বলছেন, বাড়ির সময় লোক- আছে, ভগবান আছে। একদমই ঠিক তাই, আমিও ভগবান মানি, আমি খুব ভালোভাবে ভগবান মানি। উত্তরটা সে দেবে দিদি, আমি আপনাকে বলছি ঠিক উত্তরটা তাই, সে দেবে। ঠিকই চিন্তা বলেছেন করার আপনি। কিছু নেই। আর তার আমি expect করি না, কেন তার বলুন তো? জন্যই দেখুন ভগবান উত্তর দিচ্ছে বলেই নেগেটিভ ভাবে নেবেন না। আজকে আপনার কাছে প্রেসক্রিপশন, এত মেডিসিন, আনফরচুনেটলি ওই মেয়েটি সুস্থভাবে নিজের জীবন চালাতে পারছে, এটাই ভগবান, এটাই তো, হ্যাঁ, ভগবান। এটাই ভগবান। ও Exactly, সুস্থ করার জন্য exactly. আপনাকে প্রতিটা মুহূর্তে বলছে যে তুমি এটা করো না, কিন্তু আপনি সুস্থ হতে চাইছেন না বলে ওটাই তো ভগবানই ভগবান। আপনাকে এই জায়গা হ্যাঁ, দেখাচ্ছে। ওটাই তো বললাম। এটাই ভগবান। হ্যাঁ, এটাই ভগবান, কিছু যায় ঠিক আসে তাই। না। কেন বলুন তো? তার কারণ একটাই, তার কারণ হচ্ছে আমি কারোর ভালো চাই। না না, আমি একটা কথা বলি, ভালো চাইলে ওকে ডিভোর্স দিয়ে দেন। আমি খুশি হয়ে ঘুরে বেড়াবো। ভালো চাইলে ওকে ডিভোর্স দিয়ে হ্যাঁ, দেন। ও তো বাঁচতে পারছে না এইভাবে, ও তো মরে যাচ্ছে দিনের পর দিন। ঠিক আছে, বাঁচতে চাইছে না একটাই কারণে, বিয়ে করবে, আমি জবাব দিয়ে দিচ্ছি ডিভোর্স, অত চিন্তা করার কি আছে? হ্যাঁ, ও বিয়ে করবে, ডিভোর্স দিয়ে দিচ্ছি, আমি তো জানি ও বিয়ে করবে। আমি আপনার সামনে মুখের সামনে বলছি বিয়ে করবে। আপনি তো সবই জানেন, আপনি ও জানেন বিয়ে ও- করবে, আপনি ডিভোর্স দিয়ে দেবেন, তাহলে আমার ফ্যামিলি নিয়ে বসার কি আছে? হ্যাঁ, আমার সাথেই করবে, আবার করবে। ডিভোর্স দিয়ে বিয়ে করুন। হ্যাঁ, করুক। আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। বুঝে বললাম পয়সা কত দিয়ে serious নেই, কত আমার সিরিয়াসলি কিছু নেই। মানে উনি মাথায় স্মার্টলি ডোমিনেট করার চেষ্টা বুঝতে পারছি না, প্রত্যেকটা মোমেন্টে ডমিনেশন। আমি মাথা এটা শুরু থেকে শেষ। আজকে যে অফিসের বস স্টাফদেরকে নিয়ে ঘুরতে আমার এইসব আর্গুমেন্টের জায়গা নেই। না না, আমার সে কিন্তু তার বউকে ছোট করে কি করে আদার্স পারসন একদমই তাই। এইসব আর্গুমেন্টের যাবোই। আমার তো সেখানে আমি মূর্খ। হয়ে গেছে। আমি একটা ভাই কথা বলবো। তার বউকে সে ছোট করে আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে তোমার, তোমার হয়ে গেছে না আর কিছু বাকি আছে? এইরকম কথা। না তোমার হয়ে গেছে না আর কিছু বাকি আছে? আমি থাকতে না না, আমি একটা কথা বলবো। এক সেকেন্ড দিদি। সংসার করার জন্য যখন এত চলচাতুরি করছেন, সংসার করার জন্য অনেক কিছু এই পয়েন্টগুলোকে এক সেকেন্ড পুরো ক্লিয়ার কাট ওকে বলে নিতে পারতেন। দিদি এক সেকেন্ড, তোমার হয়ে গেছে আর কিছু বাকি আছে? আর
কিছু বাকি আছে? আমি তোমার সাথে না আমি জিজ্ঞেস আমার সাথে কথা থাকা এই কথাটা তুমি আমাকে 4 মাস 5 মাস ধরে বলছো, ঠিক আছে বাদ দাও, আমি তোমাকে জিজ্ঞেস করছি আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই তো? তাহলে একটু এবার হেসে দাও, হেসে দিয়ে চা খাবে তো চলো, জল খাও, ধরো জল খাওয়া আছে না, গল্প শেষ করো। মাথা খারাপ করুন তো, আমার মাথা এমনি খারাপ হয়, দোকানে গেছি আর খেতে পারছি না, লোড নিতে পারছি না, এবার আপনি শেষ করো এবার, দয়া করো আমার। এইটা কিন্তু মেন্টাল টর্চারও করলেন আপনি। আমার উপর হচ্ছে দিদি, না না, ওকে করলেন আপনি চোখের সামনে। ওর জন্যই বললাম যে মুখটা বন্ধ করে আপনি বলে একটা হেসে দাও, একটা প্রবলেম। হেসে দিতে কেন বলবো? এই যে মেন্টাল র্যাগিং করছে। আমি হচ্ছি তো মেন্টাল। আপনি প্রেসক্রিপশন দেখালেন বলে আমি সেভাবে আপনার সাথে কথা বলতে পারছি না। দিদি ভাই একটা কথা বলছি, কারণ আমরা সোশ্যাল ওয়ার্কার, আমাদের অনেক কিছু মানতে হয়, যেটা উনি পারবেন আমি পাচ্ছি না। ঠিক আছে আমি আপনার কথা বলি, একটা এক কথা যদি বারবার হয় দিদি, কোন লোকটা সহ্য করবে? আপনি বলবো একটা কথা, আপনি প্রথম দিকে আপনার ফল্টগুলোকে ঢেকে নিলেন, খালি ওর ফুলের মালা ছেঁড়াটা পুরো ক্লিয়ার কাট করলেন আপনি। আপনার যে ওই যে প্রশ্নগুলো করছে একটার উত্তর কিন্তু ও পাইনি। এই যে উত্তরগুলো যদি আপনি ওই দিতেন যথাযথ, আমি হিন্দুকে বলতাম কিন্তু উনি তো ঠিক করছেন। তা আমার কথা হলো কি, মালা ছেঁড়ার জায়গাটা আপনি খুব ক্লিয়ার কাট করলেন, ঠিক আছে। আর ওই মেয়েটিকে যখন প্রশ্ন করছিলাম, এক সেকেন্ড, ওই মেয়েটিকে যখন প্রশ্ন করি তখন আপনি ক্লিয়ার কাট করলেন, কিন্তু ওই আপনার ওয়াইফ যে প্রশ্নগুলো করছে একটাও কিন্তু ক্লিয়ার কাট করলেন না। আমি কি বললাম বুঝেছেন? আপনার ওয়াইফ যখন একটা প্রশ্ন করছে, তুমি আহমেদাবাদ থেকে এসে গুয়াহাটি কেন গেলে, ফ্যামিলির সাথে ওই মেয়েটির সাথে ছবি কেন, তুমি ওকে লিপ কিসের ছবি পাঠাচ্ছ কেন, ইমোজি পাঠাচ্ছ কেন, এক সেকেন্ড, তুমি আমাকে আশীর্বাদ করে ওর সাথে আশীর্বাদ হয়ে গেছে বলে তুমি মেসেজ করছো কেন, ও যে প্রশ্নগুলো করলো, একটা মেয়ের কোনো কোথায় সংসার করবে বলতে পারেন? কে সংসার করবে? আবার বলছি দিদি, মেসেজটা যে সংসারের মধ্যে এত ছলখল, যে সংসারের মধ্যে এত ছলখল থাকবে, যে মানুষটিকে নিয়ে লাইফ পার্টনার হিসেবে সারা লাইফটা কাটাবো বলে আমি মনস্থির করবো, সেই ব্যক্তিটি যদি আমাকে, আমি তাকে পুনরায় আবার ক্ষমা করতে পারি, ঠিক আছে, তার জন্য তার ফ্যামিলি আছে, আমরা আছি, সবাই মিলে আমি তাকে বোঝালাম। কিন্তু আজকে বলুন তো, আমরা যে এত ঘন্টা টাইম দিলাম ওই মেয়েটির ক্ষেত্রে, যে মেয়েটি একটা যা যেটুকু পেলো সামাজিকভাবে যতটুকু, সে একটা সুন্দরভাবে সম্মান দিয়ে একমুখ হেসে চলে গেল। কিন্তু আপনি কিন্তু তাকে বলছেন সব কথা হয়ে গেছে, ও বললো হ্যাঁ হয়ে গেছে। আপনি কি বললেন? একটু হেসে দাও। দেখুন মানুষের রাগটা কোথা থেকে ওঠে। এই যে আমি যদি ওর জায়গায় থাকতাম না, আমি হয়তো অনেক কিছু রিয়াকশন করে উঠতাম। আপনি বলেন একটু হেসে দাও, বোতলটা, খালি বোতলটা একটু এগিয়ে দিয়ে বলেন জল লাগলে জল খাও, ঠিক আছে, আর চলো এক কাপ চা খেয়ে নেবে। একটা সিচুয়েশনের মধ্যে মেয়েটি এসেছে আপনার সাথে অফিসের মধ্যে কথা বলতে, এবং আপনাকে জানিয়ে আমি কথা বলেছি, আপনিও এর থেকে নিষ্পত্তি চেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা সিচুয়েশনটা, আগে সেটা আপনার কি ব্রেন খাটছে সেটা তো দেখিনি। আপনি ওয়াইফকে বলছেন আশীর্বাদ, সেটা হলো কি কি ছাবলা মারা করেছেন না কি বললেন? তা আমার সাথে কি ছাবলামি করেছেন? না দিদি একদমই না, একদম ক্লিয়ার বলছি, একটা কথা না আপনার সঙ্গে। ধরুন আমি না ইনি আছেন, এনার সাথে ছাবলামো করেছেন আপনি? না না, যা কথা হচ্ছে আপনার সঙ্গে একদম বলছি, সিরিয়াসলি কথা হচ্ছে, কোনো রকম ইয়ার কিছু না। ওর সঙ্গে বলেছি, আমার ঘরের লোকের সাথে আমি ইয়ার্কিটা মেরেছি, তাহলে আমি তো সেটাই আপনাকে বোঝার জন্য চেষ্টা করি দিদি, কথাটা বুঝুন। আমি যে কথাটা বললাম সেটা একটাই কারণে কথা বললাম, কারণ জিনিসটা অনেকখানি গরম হচ্ছে, আমরা ঠান্ডাটা। আরে গরম, আগে গরম না হলে মানুষ ঠান্ডা হবে কি করে? যে যত গরম হয় তত ঠান্ডা হবে তাড়াতাড়ি। ঠিক আছে দিদি, তো তার জন্য আপনি যদি ছ্যাবলামও করতে পারেন, আপনি তাকে আশীর্বাদ হয়ে গেছে বলতে পারেন, তাহলে আপনি একটা বউকে কন্ট্রোল করতে পারছেন না চোখ মুখোমুখি? ঠিক আছে দিদি, আপনাকে তো পার্লারের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, রাস্তাতে সিনকেট হবে। আপনার অফিসের মধ্যে একটা আপনার ওয়াইফ এসছে, আপনি যদি মনে করতেন আজকে যে সিচুয়েশনগুলো, যে পয়েন্টগুলো আপনি ধরিয়ে দিচ্ছেন, এখানে কিন্তু সংসার যদি করার মতো মানসিকতা আপনার থাকে, আছে, আমি বলছি না নেই, 100% না 500% আপনার সংসার করার মানসিকতা আছে, ঠিক আছে। কোনো মানুষ অতিরিক্ত ভালোবাসায় বেরিয়ে চলে যায়, আবার কোনো মানুষ কিন্তু ওই অবহেলিত হতে হতে বেরিয়ে যায়। তো ওর ব্যাপারটা কি বলুন তো, ও কিন্তু অবহেলিত হয়ে বেরিয়ে এসছে। এইবার আপনি যখন তাকে সংসারে চাইছেন, সে কিন্তু 8 মাস আগেও কিন্তু সংসার করবো বলে আপনার বাবার কাছে সে পায়ে ধরে ক্ষমা চেয়ে একটা পয়েন্ট জানিয়েছিল যে তুমি আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কিন্তু আপনার দুজনের মধ্যেই হয়ে যেত। থার্ড পার্সন লাগবে না, কোর্ট পেপার লাগবে না, কোনো এগ্রিমেন্ট দেখানোরও প্রয়োজন নেই আপনার অফিস টফিসের সাথে কি আছে। কিন্তু আপনি দিনের পর দিন মেয়েটিকে বিয়ের করার পরে যে একটা কথা বললেন যে প্রথম থেকে তো তাকে মানিয়ে নিচ্ছি, তো আমি হলে একটা কথাই বলবো আমার স্বামীকে, যে তুমি তোমাকে প্রথম দিকেই মানিয়ে নিয়েছো, চলো তোমাকে অনেক মেন্টাল টর্চার হবে, তুমি এবার আমাকে ছেড়ে দাও। তুমি তো মানিয়ে নিয়ে সংসার করছো, আমি তোমাকে আর বলছি না আমাকে মানাতে হবে। আজকে কাকে মানিয়ে নিয়ে সংসার করে জানেন তো? যদি কেউ ভালো হয়, একটুখানি যদি তার মধ্যে যদি কিছু পেয়ে থাকেন তবেই তাকে মানানো যায়। যদি ওই মেয়েটির মধ্যে কিছু নাই থাকতো তাহলে আপনি মানাতেন না। আপনি কি প্রথমে উদাহরণটা দিলেন, একটা মেয়ে হলে ওখানে আমাদের সেন্টিমেন্টে লেগে যাবে কি? আপনি বললেন বিয়ের পর যখন যাচ্ছি আমি পটি করতে গেছি, বিয়ের লগ্ন হচ্ছে দেরি হচ্ছে বলে আমাকে বলে দিল যে তোমাকে আর বিয়ে করতে হবে না।
সাপোজ এই সময় এরকম সিচুয়েশনে আপনি যদি একটা আড্ডাই আর কি মানে, দেখুন আপনি একজন অফিসের বস, তো আপনি নিশ্চয়ই সিরিয়াসনেস আপনার মধ্যে আছে, ওয়েট তো অবশ্যই আছে। আমি আর কি আড্ডা মারবো এবং কাজের জায়গায় আমি কাজ করব, কাজের জায়গায় তো ফাদার মাদার নয়, তাহলে এখানে একটা সিরিয়াস কন্ডিশনে আলোচনা চলছে, সেখানে আপনারা ছ্যাবলা মার্কা কথা বলে দেবেন, আমি সেটাকে অ্যাকসেপ্ট করবো। আপনার সাথে ছ্যাবলামা করতে আসিনি আমরা। আপনি এতগুলো কথা বলেন, আমি জাস্ট একটাই কথা আপনাকে বলবো, হ্যাঁ আপনি যদি অ্যাজ এ উকিল বা অন্য কিছু আসতেন, এক সেকেন্ড, একদম তাই, এতক্ষণ কথাই হতো না। না না একটা কথা বলছি, এবার আমার আপনি বললেন আমি শুক্র শুনলাম তো, এক মিনিট হ্যাঁ বলুন। আপনি যদি এখানে উকিল বা অন্য হিসাবে যদি এখানে আমার কাছে আসতেন, কথাটা সিরিয়াস হতো না, কথাটা ওভার সিরিয়াস আমি কথা বলতাম, কিন্তু আপনাকে আমি দিদি বলে ডেকেছি তো, এবার আপনার সাথে কথাটা আমি কিন্তু অ্যাজ এ ফ্যামিলি হিসেবে বলার চেষ্টা করেছি এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করেছি তো, আমরা আড্ডায় আর কি মারিনি। আমি সেটাই বললাম, আর কি থেকে শুরু করে সাবলাম সবই আমরা করেছি। এবার লাস্টে যখন এই কথাটা আপনি বললেন যে এটা আমি ওকে মানে ইয়ে করছি, এটাও কিন্তু আমি অভিমতভাবে নীতি নেই দিদি, আপনি এটাকে আমার ভুল ভাবেন, এটা আমাদের খারাপ লাগবে, আমি সেটাই বললাম আপনাকে যে কারণ আমরা যখন কাজ করছি আমাদের মাথায় কিন্তু একজন সোশ্যাল ওয়ার্কারটা, আমি যেমন উনি যে কথাগুলো আপনাকে বলতে পারেন এইগুলো আমারও কথা, কিন্তু আমি বলতে পারছি না। আপনি কাজ করতে এসেছেন, আপনি কাজ করছেন, আমি কিন্তু আপনি কাজ করছেন সেটা মনে করে কিন্তু আমি এখানে বসে আপনার সাথে কথা বলছি না, না, আমি ওনার সঙ্গে কথা বলছি, আমি কিন্তু এখানে নরমালি যে কথাটা বলছি, আমি কাজ করতে এসে এইভাবে আপনার সাথে কথা বলেছি? না না আমি তো বলছি, আমি নিজে বলেছি কি? না না আপনি বলেন, তাহলে আপনাকে আপনি কাজ করতে এসে কথা বলছেন, আর দিদিও এসে অফিসের মধ্যে কখনো ফ্যামিলি হিসাবেই আসতে হয়। আপনি কাজ করতে এসে কথা বলছেন বা দিদি ফ্যামিলি মানে পার্লার হিসেবে এসে কথা বলছেন, আমি সেই হিসেবে কিন্তু আপনার সঙ্গে কথা বলছি না, আমি কথা একটা হিসেবে বলছি যে না একটা ফ্যামিলির দিদিকে বলেছি, দিদি আপনি আসুন আমার অফিসে বসে আমার কথাটা শুনে যান, ওর কথাটা শুনে যদি আমার পারেন সংসারে যদি জোড়া লাগাতে পারেন জোড়া লাগিয়ে দিন, আর যদি মনে করেন আপনার সেখানে বসে যে এই সংসার জোড়া লাগার নয়, জীবনে হবে না, তাই সাইন করে দে, গল্প শেষ কর, ঠিক, তাহলে গল্প শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ বলে এটা এখন ক্লিয়ার কাট করলেন, হ্যাঁ ডেকে পাঠিয়েছিলেন এটা বলে, হ্যাঁ হ্যাঁ। এবার আমি আপনাকে তখন কি বললাম যে এখানে যা কিছুই হোক না কেন সেই ডিসিশনটা আমি একা নিতে পারবো না, না আমার ফ্যামিলি আছে, ফ্যামিলিদেরকে একদিনকে বসাবো, সেই ডিসিশনটা কথাটা জিনিসটা টোটাল ক্লিয়ার হয়ে গেল, আমি তো অ্যাকসেপ্ট করলাম। দেখুন আপনি অ্যাকসেপ্ট করলেন, আমি আপনার যাওয়ার সময় বললাম যে ভাই 3টে শর্ত আছে, আমার 3টে শর্ত তো আমার আমি বলেছি করে দেবো, আপনি বলেছেন করে দেবো, এখন দেখুন আপনার তরফ থেকে আপনি চেষ্টা করবেন জিনিসটাকে বাঁচানোর হোক বা জিনিসটাকে শেষ মানে আমি বাঁচানোরই চেষ্টা করি, মরার চেষ্টা করি না, শেষ করে দেবো, একটা সাইন আপ করে গল্প শেষ করে, কিন্তু ওই দিয়ে তারপরে আপনি মেন্টাল অসুস্থ এমনি, তখন যদি সুইসাইড করে নেন তখন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। শুনুন দীর্ঘ 4টে মাস বন্ধ করে থেকে আপনি আমার সামনেই দুটো সরবিট খেলেন, আমি বলছি তো আপনাকে সরবিট না, এটা ইয়ে আছে আপনার মেট্রো ওই সরবিট টাইপের, হ্যাঁ একটু পাওয়ারের, হাই পাওয়ারের। 4টে মাস না 5টা মাস আমার মা চলে যাওয়ার পরে, ওয়াইফ চলে যাওয়ার পরে 5টা মাস আমি একটা ঘরে অন্ধকারে কাটিয়েছি, ঠিক আছে, দিন রাত্রি আমি হিসাব করে কাটাইনি, যখন আপনার ফিলিংসটা আমি বুঝতে পারছি, সিচুয়েশনটা বলে দিই শুনুন, সুতরাং যে সিচুয়েশন দিয়ে আমি কাটিয়ে এসেছি আজকে 20টা প্রেশার ওষুধ আমি খেয়েছিলাম নিজেকে শেষ করার জন্য, তুমি ফ্র্যাঙ্কলি বলছি অশান্তি মানতে পারিনি, চলে গেল আমার মা, আজকে আমার মা চলে গিয়ে আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে যে যাই করিস না কেন জীবনে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করিস না, কারণ তোকে আমি যখন বাঁচিয়ে দিয়ে গেছি বেঁচে দিয়ে চলবে। ঠিক কথা বলেছো। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে গিয়ে যা কিছু হোক না কেন সিচুয়েশন থেকে সামলানোর চেষ্টা করবে, দেখুন আমার তরফ থেকে আমি 1 বছর 3 মাস আমার সাথে সিচুয়েশন সামলানোর চেষ্টা করছেন, কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি, ইনফ্যাক্ট 4 দিন আগেও ওর সঙ্গে কথা বলেছি, কিন্তু কি বলুন তো আমি চাইলে 1 সেকেন্ডের মধ্যে সিচুয়েশন সামলাতে পারবো, আপনার কারো দরকারও পড়বে না, ঠিক কথা, একদমই তাই। আমি চাই না সেইভাবে সিচুয়েশনটা সামলাতে, কেন বলুন তো আমি সেই সিচুয়েশন সামলানোর পরে আবার সেই সেম সিচুয়েশন আসবে, ওই জিনিসটাকে আমি বন্ধ করে সিচুয়েশনটাকে ঠিক করে তবে চালাতে চাইছি, টু বি ক্লিয়ার বলছি আপনার, এই যে তুমি দিনের পর দিন করে গেছো এই রেকর্ডিং, তুমি তার সাথে এখানে গেছো ওইখানে গেছো, এই কথাগুলো কিন্তু খাদের কিনারা 2022 সালে শেষ করে এসেছিলাম, টু বি ফ্র্যাঙ্কলি বলছি আপনাকে, সামনেই বলছি, তারপরে কিন্তু কোনো রকম সেই নিয়ে কোনো ঝামেলাটি অশান্তি হয়নি, হ্যাঁ হয়েছে আমার কিছু হতে পারে যে আমার মানসিকভাবে কিছু আমি মেন্টালির জন্য একদিন ড্রিঙ্কস করেছি, না বলে ড্রিঙ্কস করেছি, ভয়ের চলে বাই চান্স এসে ধরা পড়লেও আমার পাছও লাগাবো, বাই চান্স না বলে করেছি, তারপরে এসে বুঝতে পেরেছি তখন আমি কেছি সেই হিসাবে ঝগড়াঝাটি হয়েছে, মানছি। এবার দেখুন এই এতদিন ধরে একটা জিনিসে ট্রাই আউট করছি যে না ও যেভাবে পারুক আসুক, ঘুরে নিজে থেকে আসুক, আমি আনতে যাবো না, আমি আনতে গেলে আমি জানি ও চলে আসবে, কিন্তু আমি একবারে নিয়েছি আবার আনবো, আবার অশান্তি, আবার ঝগড়াটি, এই জিনিসটা আমি চাইছি। ও ঠান্ডা মাথা আমি 3 দিন আগে ওকে বললাম যে দেখো তুমি 3টে বছরে জাস্ট একটাই জিনিস চিন্তা করো, 11টা বছর ধরে চলো মানছি আমি ভুল কাজ করেছি, আমি সবকিছু করেছি, কিন্তু কোনো সময় তোমার কোনো ক্ষতি করার বা তোমাকে আমি বলেছি কোনো সময় যে তুমি ঘর থেকে বেরিয়ে যাবে, তোমার জায়গায় অন্য কাউকে বসাবো সেই মেন্টালিটি রেখেছি, আজ পর্যন্ত তুমি আমাকে প্রথম কথা সেটা বলো, দ্বিতীয় কথা এটা বললো যে ড্রিঙ্কস করে সারা লাইফে এগুলো তো শুনলাম আমি, শেষ একটা অস্ত্র, যা যা কারণগুলো আছে, শেষ একটা আপনার যেমন 3টে শর্ত আমি বলছি, আমি এগুলো শুনে নিয়েছি, আমার শোনা দরকার কথা বলছি, ওর কারণগুলোর কথা ওকে আমি বলেছি যে তুমি যে যে কারণে আজকে
কিন্তু ওর যা যা প্রবলেম না আপনি কোনোটাকেই solve আমি একটা কথা বলবো, সলভ এবার একটা হতে পারে দাদা, আমার মাথাতে তো আছে, আমরা তো এই কাজ করে অভ্যস্ত, ঠিক আছে, না কিচ্ছু করার নেই। একটা দিদি বললো যে ওর মাথায় যে একটা কথা বলবো, আমি কি বলছি, আমি দিদির মতো বলতে পারেন, বলুন না, একসঙ্গে বলুন। দিদির জায়গাটা আলাদা, আমার চেয়ারটা আলাদা, আমাকে সেই ভেবে চিন্তে বলতে আপনাকে হবে আমি দিদি হিসেবে কথা বলার জন্য এখানে বসেছি, আপনি কি অন্য হিসেবে না। কথা এবার আমি বলছেন? একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে বলবো, বলুন। এতক্ষণ দিদি হিসেবে বলেছি। বলুন। আমি ভেবে দেখব আপনি সংসার করতে চান হুম, এবং ফ্যামিলি নিয়ে বসবো, অবশ্যই ঠিক। হুম, এতক্ষণ ধরে যে কথা হলো, হুম, আমি একটা কথা যেটা যে বুঝতে পারলাম, আপনার ওয়াইফের একটা জায়গা যেটা আমিও বলবো, আপনি বলেছেন সেটা আমি অ্যাকসেপ্ট করেছি, তাছাড়া কোনো কথা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, কেননা ফল্ট আপনার 80% না 90%, 99 চলুন। 99%, যেহেতু আপনি অ্যাকসেপ্ট করছেন ভালোবাসেন বলে 99%। আমি বলছি ইন্দুর 30% দোষ আছে, সেটা একটাই দোষ, ওর একটা দোষই কিন্তু এই জায়গাটাকে নিয়ে এসেছে এতক্ষণ ধরে কথা বলার জন্য, মাথা গরম, সেটা আপনি জানেন। তাহলে মাথা গরম বউ নিয়ে ঘর করাটা উচিত নয়। দ্বিতীয়বার আরও বড় এফেক্ট হতে পারে আপনার উপরে, ফার্স্ট। দ্বিতীয় একটা ফল বলেছেন, সেটা হলো কি, ও যেটাতে মনস্থির করে সেটাই করে, তার বাইরে ও যায় না, ওকে কেউ ঘোরাতে পারে না। এটা আমিও রিয়েলাইজ করতে পেরেছি, কারণ আমি নিজে আপনার থেকেও বেশি বুঝিয়েছি, সরি আপনার থেকে বেশি না, সরি, আমি বুঝিয়েছি, দিদি হিসাবে বুঝিয়েছি। তুমি করতে করতে আপনি চলে গেলেন। আমি আপনি তুমি বলি, এটা আমার হয়, অনেকবার আপনি তুমি বলেছি, তো ওকে অনেকবার বুঝিয়েছি। তো এটা একটা ওর ফল্ট আছে, যেটা আপনার কাছে সংসার জীবনেও এটা, এই ফলটা কিন্তু অনেক বড় আকার ধারণ করে। কারণ আপনি বোঝাবেন পূর্ব দিকে সূর্য উঠছে, সে বুঝবে পশ্চিম দিকে সূর্য উঠছে, সেখানে সংসার হয় না। একটা হলো মাথা গরম, সংসার হয় না। দুটো কারণ দেখিয়েছিলেন, যে এক গোয়ারে ও যেটা মনস্থির করবে সেটা, সেখানেও সংসার হয় না। দুদিন আবেগে নিয়ে নেবেন, তৃতীয় দিনকে আবার অশান্তি বাঁধবে। আর একটা পয়েন্ট দেখিয়েছিলেন ওর ফল্ট, কি দেখিয়েছিলেন জানো? ভুলে গেছি, মিয়া বললেন বাবা মার বিষয়টা। ওটা প্রত্যেকটা মেয়েরাই, বাবা মা হাজারো খারাপ হোক যাই হোক না কেন, বাবা মার দিকে, একটা ফ্যামিলি বাবা, ইয়ে আছে, আমি সেটা আপনার সঙ্গে ডিসকাশন করব না, বাট ঠিক আছে, ফ্যামিলির একটা বাজে রেপুটেশন যদি থাকে, আপনি সব জেনে শুনে, গন্ডগোল আছে, বাদ দিন। গন্ডগোল আমার দরকার নেই, ওটা ওর সাথে আমার কথা দরকার নেই, সেটা আপনার স্বামী স্ত্রীর কথা বলবেন। আমি সেই ক্ষেত্রে বলবো, জেনে শুনে বিয়ে করেছেন, সেখানে প্রেম করে বিয়ে করেছেন, সেখানে আমি কোনো কথা বলতে চাইছি না, আমি নিজে বলতে চাই। ঠিক আছে, হয়ে গেল। আর আমি যেটা বলবো, আপনার দুটো ফোন ওকে দিন, ও একটুখানি দেখবে হোয়াটসঅ্যাপটা, মেসেঞ্জারটা, ফেসবুকটা, দেখো মেয়েটার নাম্বার, ওই দুটো ফোনই দেন, এই ফোনটাও দেন, ওই ফোনটাও দেন, দুটো ফোনই দেন। অসুবিধা কি আছে? হোয়াটসঅ্যাপটা দেখো, মেয়েটার নাম্বার জানো? আচ্ছা, আপনি থাকবে দেখে নিবি। ছবি থাকবে তো, এই ফোনটা দেন, নাড়বেন না, কিছু খাটবেন না, ওরই মেসেজ ছিল, আমি কোনো কিছু না। কিচ্ছু করার দরকার নেই, আপনি ছেড়ে দিন, 1 সেকেন্ডে ডিলিট করা যায় না। এইবার তাও একটা সংসার করার জায়গায় আমি আনবো বলে কিন্তু এটা করেছি, না, দেখিনি। কারণ আমার ইচ্ছে যে সংসারটা হোক। দেখিনি, কোনো সমস্যা এবার উনি যদি কোনো ফল্ট, এই যে আপনি এক তাহলে বছর, এবার আমি একটা কথা বলি, ওর ফোনটা আমার ঢাকার রাইট আছে তাহলে? হ্যাঁ, ওর ফোনটা আমার আপনার কথা বলবো, হ্যাঁ, বলুন। আপনার যদি ওর যদি না 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 না, আপনি কথাটা ঠিক বলেছেন, আমি বলছি, কথাটা বলছি। হ্যালো রানী, আমার এখনো কাজটা শেষ হয়নি গো, আমি ফোন করছি তোমায়। আমি একটা কথা বলি, আপনি স্ত্রীকে নিতে চাইছেন, স্ত্রী সংসার করতে চাইছে না। আমি স্ত্রীকে এটা দেওয়ার কারণ হলো কি, আমি কিন্তু এখন এই মতো পরিস্থিতি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার না, এখন আপনার ফোন দেখি, ডিলিট করো, কোনো চ্যাট আছে এর মধ্যে? না, নেই তো, সব পার্সোনালি কথা হয় না এখন, আর আমি চেষ্টা করব তো, আমি তোমার আসছে, আমি সেটা স্বপ্নে বসে থাকবো। ডিলিট হয়ে যায়, এবার একটা কথা বলি, হ্যাঁ, ঢুকেছে তখনই ডিলিট হয়ে হ্যাঁ ঠিক আছে, তাই ডিলিট হয়ে গেছে, তাই সত্যি। জাস্ট ওই নাই তো, আজকে জাস্ট ওই যে নাম্বারটা পাঠিয়েছিল তখন বসে সেটাই আছে। এটাও তাই হবে, ডিলিট করে। ওটা তো আমার বলছি, দেখো না ওটা, আমি আপনাকে মেসেজ আরে দেখিয়ে দিচ্ছি, কি বলছি? আরে ওরা খোলো, দেখো, ও খুলে দিই, তুমি ওঠো, না, আমি পাসওয়ার্ড বলে দিই, 3টে 4টে শূন্য করো, তোলো, ডিলিট করা হয়, ডিলিট করা বোঝাই যাচ্ছে। ডিলিট করে দিয়েছি, টুডে আছে শুধু, সব ডিলিট করে দিয়েছি, রেখে দিই। না পার্সোনাল, না না, ব্যাপারটা বলছি, না 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 না, অফিসিয়ালি আমার এখানে এই যে যেমন নাম্বারটা পাঠালে, আমার কথাটা বলছি, সেটিংসে গন্ডগোল, সেটিংসে আছে করা, এই যে বাই ডিফল্ট ডিলিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যখন মেসেজ হবে তারপরে ডিলিট হয়ে যাবে, এটা অটোমেটিক, এটা নো করা নেই, তো সেই কারণে মেসেজ করার পরে ওটা অটোমেটিকই ডিলিট হয়ে যাবে।
বুঝেছো? আজকে ডিলিট করেনি উনি, আগে ওটা ওই ওই সেটিংসটা করে রেখে দিয়েছে, তার জন্য ওটা ডিলিট আছে। এই যে আমি ওই সেটিংসটা দেখলাম। তো হ্যাঁ, এই যে এরকম এটা করলে কি হবে? হ্যাঁ 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 হ্যাঁ, অটোমেটিক ডিলিট হয়ে যায়। এবার কি হবে? ধরো তুমি মেসেজ এখানটায় যাও, বুঝতে পেরেছি। না না এখানে যেতে হবে, এখানে যেতে হবে। এই যে এখানে যাচ্ছ তো, এই যে এইখানটায় যাবে, এই যে তোমার এখানে 90 দিন পর মেসেজ দিতে হবে, ওটা নো, 24 ঘন্টার মধ্যে ডিলিট হয়ে যাবে ওটা। এবার তুমি এখানে নো করলে তোমার এটা থেকে যাবে, বুঝেছো? আজকের দিন আর কোনো ইচ্ছে এবার আপনার ফোনটা আমি কিছু দেখতে দিন, যদি কোনো এখনই ব্যাপার থাকে আপনার স্ত্রী তো প্রেম করে, দরকার নেই, দরকার নেই, আপনাকে ডিভোর্স দিতে আমার চাইছে। দরকার নেই বলছি তো, ছেড়ে দিন। আমি তো নিজে চাইছি না, কারণ দেখে পরে আমার মাথা খারাপ হবে, আবার আমি বলবো আমাকে ডিভোর্স দাও, দরকার নেই, ছেড়ে দাও। আমি ঠিক আছে, আমার চাপ নেই। আরে বেকার কথাবার্তা হারিয়ে যত কম কমে তত ভালো মঙ্গল। আপনি অনেক বুদ্ধিমান। বাদ দিন, যত কথা বাড়বে তত কথা বাড়বে। দিদি শোনো কি বলছি, দিদি কিছু মনে করবেন ওনার ফ্যামিলির সাথে বসি, 26 তারিখের পর ডেট করো। 26 না, আপনি একটা কাজ করুন, আপনি 28 তারিখে পরে ডেটটা করুন, ঠিক 28 তারিখের পর ডেট করবো, শিওর? হ্যাঁ, কথা চেঞ্জ হবে না? আমার বোন আসুক, দেখুন কথা আমার চেঞ্জের কোনো ম্যাটার নেই। আমি আপনাকে বলেছি, পুজো, হ্যাঁ সবে বলতে যাবো ক্লিয়ার আমি। করে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার বোন বাইরে থেকে আসার পরে আমি বোনের সাথে কথা না বলে আমি কিছু বলতে পারি না। বোনকে আমি আপনার বোনের নাম্বারটা দেবেন, আপনি তো বলেছেন আমাকে ফ্যামিলির সাথে কথা বলতে, আমি বলে দিচ্ছি, আমি ফ্যামিলির সাথে, আপনি কথা বলেন না। এই মুহূর্তে কথা বলতে পারবো না তো, ইন্টারন্যাশনাল রোমিং এ আছে, বেলজিয়ামে আছে। আপনার বাবা? বাবা এখানে আছে, কিন্তু বাবাকে এর মধ্যে আমি ঢোকাতে চাই না, কারণ তাহলে গার্জেনটা কে আপনার? আমার কাছে আমি নিজে, আর আমার বউ থাকলে করেছে। তাহলে আপনি তো আমাকেই মেন্টাল র্যাগিং করছেন দাদা। আমার কথাটা শুনুন। না না, এটা কিন্তু আমি না এটা ইয়ার্কি মেরেছে। বারবার ইয়ার্কি মারবেন, এবার সিরিয়াস হন, কিন্তু অনেকক্ষণ ধরে তো আপনার ইয়ার্কি সহ্য করছি। ঠিক আছে, আমি ইয়ার্কিটা করছি তার কারণে একটাই, আমার মাথাটা আমি সুস্থ রাখতে চাই, তার জন্য আমি তো সুস্থ করার জন্য আপনাকে সুস্থ রাখার জন্য বারবার ছাগলাবো শিখাবো আমি? একটা ওষুধ খেতে হবে আমাকে, আমি জন্য বলছি। আর বাদ দিন, আমি সিরিয়াসলি কথা বলছি, যেটা বলছি শুনুন। ফার্স্ট কথা হচ্ছে যে আমার বোন আসবে হচ্ছে 26 তারিখে, 24 কি 26 তারিখেও আসছে, ও বেলজিয়ামে আছে। ডাক্তার তো কবে দেখিয়েছেন একটু দেখি? ডাক্তার দেখেছি আপনার ইয়েতে জুলাই মাসে। প্রেসক্রিপশনটা একটু দেখো। হ্যাঁ হ্যাঁ দেখছি, দাঁড়া যাবো তো, আমি কাস্টমার কাছে যাই, দেখি হয়ে গেলে পরে বার করে দিচ্ছি। আমরা এখন এক জায়গায় চাপে পড়েছি, একটু দাঁড়া, 6টার সময় যাওয়ার কথা ছিল, আমরা গালাগালি খাবো আমি। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই ইয়ে কর, আমি তোকে জানি গানটা কবে থেকে বন্ধ করতে বলেছি তোমায়? ঠিক আছে দিদি, কিছু মনে করবেন না। আমি মনে করছি না, প্রেসক্রিপশনটা দেখি একটু। আপনার দেখিয়ে দিচ্ছি, 5 মিনিটের বেশি আমি আর সময় দিতে পারবো না, কিছু মনে আমার দরকার নেই আর 5 মিনিটের, আমাদের তো কাজ হয়ে গেছে, হ্যাঁ, ডেট আছে, বসবো। ডেটটা বলছেন তাহলেই হবে। আমি তো বললাম আপনাকে এটা। এই বছর যাওয়ার আছে, অক্টোবরে ডেট করা আছে, 20, 25, সেই পুজোর পর। আমি এইটা দেখলাম। পুজোর পরে ডেট করা আছে, এটাতেই এনার কাছেই পুজোর পরে ডেট করা, মানে ইনি ফাঁকা নেই 2 মাস ধরে, চাইলে অ্যাপয়েন্টমেন্ট আপনি দেখে নিতে পারেন। 23 বিল, হুম, 23 23 23 থেকে একভাবে একই ওষুধ চলছে। না, এক ওষুধ কন্টিনিউ চলে না, আমি শুধু এই ওষুধটা ডাক্তার বলেছে যখনই প্রবলেম হবে এই ওষুধটা শুধু খাবেন, কারণ এই ওষুধগুলো খেলে পরে আমি না কোনো কাজ করতে পারবো না কিছু করতে পারবো, পুরো আমি আউট অফ সার্ভিস হয়ে যাবো। এই ওষুধগুলো প্রায় 4 মাস ধরে চলেছে, আর 4 মাস পরে যথেষ্ট যে গন্ডগোলগুলো ছিল সেগুলো থেকে আচ্ছা, সুস্থ নেক্সট হয়েছে। তাহলে কবে মানে বসার কথা ভাবছেন? এটা বলুন, আপনি আমার কবে 28 তারিখ। ফিরছে বিভিন্ন আর এনার কাছে আমি অলরেডি যাবো, আবার তো 30 তারিখ না যাবো। ঠিক আছে, আপনি যান, ঘুরে আসুন। আর কবে আপনার বোন আসছেন তাহলে, বা কবে বোন আসার পরে কবে বসতে বোন পারবেন? আসবে 24 কি 26 তারিখ, ওরা ইন্টারন্যাশনাল আছে, আমি ওকে কল এখন করতে পারবো না। মানে এসে থাকবেন না চলে যাবেন আবার? না না, ও বাড়িতেই থাকবে, অ্যাকচুয়ালি অফিসের কাছে বেরিয়ে যাবে, ও আচ্ছা আচ্ছা। ও চলে আসবে আপনার ওই 24 না ধরুন আপনার ডেটে আমি আসতে পারলাম না, অন্য জায়গায় থাকলাম, তার জন্য আগে থেকে। এখানেই থাকে, অফিসের কাছে 15 দিনের জন্য গেছেন, ঠিক আছে। এবারে ও আসলে পরে আমি বলবো যেরকম ব্যাপার হয়েছে, তো ও বুঝবে। আর দেখুন, আমার গার্জিয়ান বলতে এখন কেউ নেই, আমি তো আমার বাবা আছে, কিন্তু বাবা মানে বাবা ওইসব ধার ধার না, বাবার কাছে তোমার যেটা মনে হয় সেটা তুমি করো। এবার ঘটনা হচ্ছে, আমার বাবাকে মাঝখানে আমি ঢোকাতে চাই না, কারণ সেও অসুস্থ রোগী। আমি ঠিক চাই আছে, না next কোনো তাহলে খালি বোনকে জড়াতে চাইছেন? আমি বোন থাকলে বোন বসুক, আমার মধ্যে যদি আমার মামা মাসিরা থাকে তারা থাকুক, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে। আমি দুজনকেই বলবো যেরকম ব্যাপার, তারা যেটা বলে সেটা হবে। ঠিক আছে, তারা যেটা বলবে অবশ্যই আমি বলবো তোমাকে, ওনাদেরও যে যারা থাকবে থাকবে। এই দিনকে বসে কিন্তু সেদিনকে পার্সোনাল দুজনকে বসাবো না, একে বসিয়েছি, দুজনের কথা ক্লিয়ার, সেখানে কিন্তু কোনো পুরনো কাসন্দি উঠবে না, টু দ্য পয়েন্টে কটা কথা উঠবে যে তুমি কেন সংসার করবে না, সে কেন সংসার করতে চাইছে। এর বাইরে আজকে কিন্তু অনেক কিছু ঘাটাঘাটি হয়েছে, আজকের যে সময়টা দুজনের জন্য, এর পর দিন সময়টা কিন্তু ফ্যামিলির জন্য, ঠিক আছে। তো সেদিনকে এই মালা ছেঁড়া, এটা ছেঁড়া, ওটা ছেঁড়া কোনো কারণ নয়, রিজন কি ছিল
সংসার ভাঙার? ওর মাথা তারপর তুমি কতবার চেষ্টা করেছো? হ্যাঁ, তারপর তুমি কতবার চেষ্টা করেছো, কিভাবে চেষ্টা করেছো, হয়ে গেল। উনি কেন সংসার করতে চাইছেন, কি করেছেন না করেছেন তুমি সবই জানো, কি কারণে সংসার তুমি তো বলেই দিচ্ছ। এবার উনিও ওনার পয়েন্টটাও যদি ওনার যদি কিছু বলার থাকে উনিও বলবেন, দুজনেরই ব্যক্তি স্বাধীনতা আছে। না, একটা কাজ করেছেন কি, আমাদের দুজনকে কথা বলারই দরকার নেই, আপনি ফ্যামিলির সাথে কথা বলুন। না, ভুল হবে এটা। আপনি একটু আগে কি বলেছেন, আমার গার্জেন আমি, গার্জিয়ানের জন্য না, আমি কেন ডিভোর্স আমি দেবো, আবার আমি বিয়ে করব। কেন বলছি, ধরুন আমি কিছু ভুল করেছি, example, এখন সিরিয়াস তো আপনি? না, আমি serious ই ওকে, কথা ঠিক আছে, কারণ কখন যে সিরিয়াস হচ্ছেন ধরুন আমি কিছু ভুল করেছি, ঠিক আছে, ধরুন আমি কিছু ভুল করেছি বা ও কিছু ভুল করেছে, সেটা আমাদের ফ্যামিলিটাই সেটা দেখেছে, ওর মা বাবা দেখেছে নিশ্চয়ই আমার মধ্যে, আমার বাড়ির লোক দেখেছে নিশ্চয়ই ওর মধ্যে, সে দুটো লোককে বসিয়ে সেই সময় আপনারা কথা বলুন, আমরা কোনো কথাই বলবো না, আমাদেরকে স্টপ রেখে দিন। আচ্ছা, আপনারা স্টপ করে দিলাম। আমি চাইছি আমাদেরকে স্টপ রাখুন, আপনারা কথা বলতাম দিদি, আমায় সলিউশন। এইবার ধরুন সেখানে আমি বলে দিচ্ছি আগে থেকে, যেহেতু আপনি এই কথাটা বললেন, মানে এরকম তো হয় না, তো আপনার কাছে নতুন শুনলাম। তো যদি ধরুন তার মা বাবা বলে যে আমরা আমার মেয়েকে দিতে চাইছি না, তাহলে দেখা যাবে সেই সময়। আপনি তো দেখা যাবে কথাটা বলছেন কেন? শেষ করুন, না এন্ড করুন। সেই সময় কিছু বলতে পারবো না, কারণ আমার এন্ডিং পয়েন্টটা কি আছে? ফ্যামিলিরও তো সেই সময় কোনো বক্তব্য থাকতে পারে। থাকলো, তারা মেয়ে চাইছে, ব্যাস, তারা দুজনে কথা বললেন। তারা মেয়ে চাইছে। আরে বাবা, আমরা ভেবে কথা বলছি, আপনি যখন ভেবে রাখলেন, আমিও ভেবে কথা বলছি। আমাদের কথা হলো কি, যে কোনো মাঠে যখন আমরা নামবো লড়াইয়ে, তখন আপনিও প্রস্তুত থাকতে হবে, আপনাকে আমাকেও থাকতে হবে, তাই তো? তো তবেই তো খেলোয়াড় বলে, বা তবেই তো খেলবো। বা আমার কথা হলো, একটা জীবনে সংসার জুড়তে গিয়ে আমরা যে প্রসেসটা এগোচ্ছি সেটা ভুল না ঠিক এখন আলোচনা করে নিচ্ছি, কারণ সেখানে গার্জেন নিয়ে গিয়ে তারা অপমানিত হবে, আর আমার চোখের সামনে সেটা তো মানবো না। আর সেদিনকে তো আপনি নিশ্চয়ই এরকম ওই যে বলবেন না চ্যাবলামো করেছি বা আমি আড্ডা মেরেছি। আমি তো থাকবোই না, আমি তো বলে দিচ্ছি আপনাকে, আমি মাঝখানে থাকবো না, ও থাকুক, আমি চাই, আমরা চাই আপনি আমাদের। তা আপনারা দুজন কোথায় থাকবেন? মন্দিরে? না, আমরা যেখানে থাকি, আপনি চান আমি নিজে চাই, আপনি আমরা আমার ফ্যামিলির সাথে বসুন, আমি নিজে চাইছি দুটো ফ্যামিলির সাথে আপনি নিজে একা বসুন, কারোর বসার দরকার নেই, না আমার দরকার আছে না ওর দরকার আছে, আমরা কথাই বলবো না। সংসার ভাঙছেন আপনাদের, দিদি কথাটা বুঝুন, সংসার আমি জুড়বেন কেন বলছি- আপনারা, কথাটা কেন বলছি আপনারা দুজন থাকবেন না? কেন বলছি কথাটা শুনুন দিদি, দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, দেখুন আপনি আমার ফলটা শুনলেন, ওর ফলটা শুনলেন, হ্যাঁ, শুনে আমার নিয়েছি। খারাপ শুনলেন, আমার মুখে আমার থেকেও আপনাদের ফ্যামিলিরা ভালো জানে। এটা হচ্ছে আমার কাছে কথা। হুম। ফ্যামিলিটা চিন্তা ভাবনা করুক, ফ্যামিলি যদি মনে করে যে না এই আছে ওই আছে, তাহলে তারা সেইভাবে কথা বলবে। এবার দেখুন ফ্যামিলিতে কথা বলার পরে যদি আপনার মনে হয় যে না, আপনার সিদ্ধান্ত তো সঠিক সিদ্ধান্ত, তাহলে আবার ফ্যামিলি এর মধ্যে কেন জড়াচ্ছেন? সিদ্ধান্তটা ওটা তো জাস্ট আমরা ক্রাইটেরিয়াটা ফুলফিল করছি। ক্রাইটেরিয়াটা ফুলফিলের জন্য না, শুনুন। তার কারণ হচ্ছে এই বিয়েটা যেটা হয়েছিল, দুটো ফ্যামিলির এগ্রিমেন্টে বিয়েটা হয়েছিল, কোনো প্রেম করে বিয়েটা হয়নি। এগ্রিমেন্টে? ফার্স্ট বিয়েটা বিয়ে হয়েছিল যখন, তখন প্রেম করে হয়েছিল, কিন্তু তারপরে যখন বিয়েটা হয়েছিল আমার ফ্যামিলি ওর ফ্যামিলি একসাথে হয়ে জিনিসটাকে একটা অ্যারেঞ্জমেন্ট করে জিনিসটা বিয়েটা করেছিল, কথাটা বুঝলেন? এবার আমার বক্তব্য হচ্ছে, যখন আমি বুঝিনি, মানে ওরা প্রথম প্রথমে বিয়েটা তো arrange বুঝলাম। করেছিল, তারপরে ফ্যামিলি থেকে দিয়েছে, এটাই হ্যাঁ, বুঝলাম। exactly, এবার মানে family- মেনে নিয়েছে। হ্যাঁ, family- না, না, মানে নিয়েছে। Family থেকে actually Social marriage হয়েছে। social marriage টা Yes, হয়েছে। yes, কিন্তু yes. দুজনের তার মধ্যে মানে তো মেনে নিয়েছে, ভাই তো ঠিকই বললো, ঠিকই তো মেনে নিয়েছে বলছে। বলে তো সোশ্যাল দেখুন, ম্যারেজ হলো। এখানে ওর ফ্যামিলির যেমন একটা সম্মান জড়িত আছে, আমার ফ্যামিলির একটা সম্মান জড়িত আছে। নিশ্চয়ই। এই সম্মানটা যাতে দুজন ফ্যামিলির মধ্যে কাদা ছোড়াছুটিটা না হয়, আমাদের দুজনের মধ্যে তো চলছে, আমি চলেই না আরো ছোড়াছুটি হচ্ছে, এই দুটো জিনিসের মধ্যে যাতে দুটো ফ্যামিলির মধ্যে কাদা ছোড়াছুটি না হয়, যার জন্য আপনাকে বললাম যে দুটো ফ্যামিলিকে বসিয়ে আপনারা কথা বলুন। কথা বলার পরে যদি দুটো ফ্যামিলি মনে করে যে না আমরা সংসার করার মতো মানসিকতা আছে, হোক, তাহলে হোক, আর যদি মনে হয় না মানসিকতা নেই, তাহলে বন্ধ। না, কিন্তু দুটো ফ্যামিলিকে বসালে যে কাদা ছোড়াছুড়ি হবে না, আপনি কি করে বলছেন এটা? দেখুন, প্রথম কথা, কি কাদা ছোড়াছুড়ি হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলিতে ও ভালো করে জানে কোনো সময় কোনো উল্টোপাল্টা কিছু হবে না, এটা আমি গ্যারান্টি। ওটাও যেমন আপনি আর জন্য আমি আমার বাবাকে না করলাম। ওটা যেমন আপনি গ্যারান্টি দিচ্ছেন, তেমন কিছু মাইন্ড করবেন না। আপনার যেমন একটা ডমিনেশন টেন্ডেন্সি আছে, সেরকম আপনার ফ্যামিলির আছে কি নেই আমরা কিন্তু জানি না, আর ওর ফ্যামিলির আছে কি নেই সেটাও আমরা জানি না। সেখানে ওর ফ্যামিলির ওর মা আর দাদা, আপনার ফ্যামিলিতে আপনি বললেন মামা মাসি বোন, মানে অনেক কিছু, ঠিক আছে? দেখুন, আমি একটা কথা বলবো, লিগাল ওয়েতে যেটা আসে সেটাই। আজকে যখন একটা ডিভোর্স ফাইল হয়, তখন জজ সাহেবকে দুজনকে ডাকে, তার বাবা মা কাউকে ডাকে না, ঠিক আছে? দুজনে কাঠগোড়ায় উঠে যদি বলে সংসার করবো না, সেখানেও জজ সাহেব কিন্তু বোঝানোর চেষ্টা করে। ওর তরফ থেকে তিনজনকে নিয়েছে, তাহলে আমি আমার তিনজনকে না বসাবো না? এবার যদি আমি প্রশ্ন করি, আমার কথাটা সিরিয়াসলি যখন আপনি আসেন, এবার আমি সিরিয়াসলি আসি। আপনার থেকে আমি কিন্তু, ও তিনজনকে নিয়ে এসে দিদি, হ্যাঁ, দিদি ভাই, আপনি 30 জনকে নিয়ে আসুন। না না 30 জন দরকার না, আমার
বলছি ও যখন 3 জন লোককে নিয়েছে কথা বলা এই বসাতে মানা করলাম কোথায়? আপনি জিনিসটা অন্যরকম ভাবে, ওটা স্ত্রীকে পারবেন ওরকম করে মাইন্ড ডাইভার্ট করতে, আমাকে পারবেন না। ভুল কথা বলছেন, আমি ভাঙার জায়গায় কখন গেলাম? ওই কথাটা বলছে না, বলছে আপনি এলিগেশন লাগানোর একটা লিমিট আছে দাদা। বলছে এই জিনিসটা যদি এটা কোর্টে হতো তখন তো আপনার আমি কোর্টের প্রসেসটা বলছি, আপনি আমাকে এলিগেশন লাগিয়ে দিচ্ছেন। মানুষের মতো হচ্ছে। তাহলে তো এটা আপনার একটু ভালোর জন্য আমি কখন বললাম আপনি লোক নিয়ে বসবেন না? বসেন আপনি, সেটাই বলতে চাইছি। কোর্টে হলে তো আপনার মা বাবা আমি সেটাই বললাম দিদিকে, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। আমার যদি আপনি বসে বলবেন, আপনি বলছেন আপনি এক মিনিট, আপনি বললেন আমি ভাঙার চেষ্টা করছি। ভাঙার চেষ্টা করলে ইন্দুকে আমি এই বুদ্ধি দেবো না, অনেক বুদ্ধি আছে, অ্যাডভোকেট ধরিয়ে দেবো, আমরা বসবো না। ভাঙার চেষ্টা করলে আমি ওকে অনেক বুদ্ধি দেবো, আইনি প্রসেসে যা যা আছে কই করিনি তো। তাহলে আজকে এখানে এসছি সংসারটা জোড়ার জন্য, তাহলে আপনি আমাকে কেন ব্লেমটা লাগালেন? করছি না দিদি, ডে বিশেষ করে মেন্টাল। আপনি ডেকেছিলেন কি হ্যাঁ কি না? দিদি শুনুন, সবার ফার্স্ট কথা উইদাউট পারমিশন এসছি? না, আমি তো বলছি কথাটা শুনেনি। ফার্স্ট কথা তাহলে কেন এরকম ব্লেম লাগাচ্ছেন? না পারমিশন। আপনি তো নিজেই মুক্তি চেয়েছিলেন, আমার রেকর্ড আছে। আমি নিজের মুক্তির কথা আপনাকে এটা বলেছিলাম যে আপনি আসুন। আবার বলছি এক কথাটা, আপনি যদি মনে করে থাকেন মুক্তির কথাটা দুটো ক্ষেত্রেই বলছি। দুটো ক্ষেত্রেই বলেছেন, দুদিনই বলেছেন যে আমি আর পারছি না, এভাবে সংসার হয় না। আমিও চাইছি মুক্তি। না দাঁড়ান, আপনার আমার সাথে নিশ্চয় ছ্যাবলামো করেননি। আপনি বলেছেন যে আমি আর পারছি না এভাবে চলতে, আমি অনেক চেষ্টা করেছি দিদি, আপনি আসুন, সবকিছু আমি বলবো আপনার সাথে। হ্যাঁ, আপনি ঠিক করতে পারেন করুন, কিন্তু আমি আর পারছি না, আমি যদি এর থেকে আমিও মুক্তি চাই। জানতাম তুমি পেপার আউটের কথাবার্তা বলছো, তাহলে আমি এই জায়গাটাই করতাম না। তোমাকে আমি যা শোনো, একটা কথা বলবো, রাগ করো না। আমার আর তোমার মধ্যে অশান্তির কোনো না কারণ নেই, বিনা কারণে অশান্তি। এই অশান্তিটা যে কারণ, বিনা কারণ এক সেকেন্ড অশান্তির কারণ দুটো আছে, মিনিট এবার আপনি আমি হাসিও খুবই করে 2 মিনিট শিক্ষিত। আমি কথা বলতে দিন প্লিজ। এটাই হলো প্লিজ 2 মিনিট বেশি, আপনি ঘড়ি দেখেন 2 মিনিট বেশি কথা বলুন। 2 মিনিট কথা বলুন। আপনার স্ত্রীর সাথে আপনি 1 আমি ঘন্টা সেটাই কথা বলছি, বলুন। 2 মিনিট কথা বলতে দিন। সবার প্রথম কথা যে আমি যদি জানতাম যে তুমি একটা এই প্রসেসে যাচ্ছ, তুমি আমাকে বলছো মুখে কথাটা ঠিক আছে, কিন্তু আমি জানি তুমি রাগের চোটে বলছো, বা তুমি নিজে ছ্যাবলামো মেরে মেরে অভ্যাস তো, একটা ইয়ে চলে ভেবেছে বউ ছ্যাবলামো মারছে। হ্যাঁ 100% দিদি আমি অ্যাকসেপ্ট করছি, আমি সেটাই ভেবেছি। যে যেটা খায় তার সেটা ডেকোর উঠে, আপনার সেটা ডেকোর উঠেছে, সে তো স্ত্রী তো জানিয়েছে আপনাকে। আমি সেটাই ভেবেছি, আমি আপনাকে ওপেনই বলছি, আমি সেটাই আপনার স্ত্রীও কি ছ্যাবলামো করে নাকি? যখন প্রথমে তখন তুমি বললে যে আমার মালিকের সাথে কথা বলো, তাহলে আমি কিন্তু তোমার মালিককে এক্সপেক্ট করে কথা বলেছি। তুমি দিদির সাথে কথা বলেছি, আমি কিন্তু সেটা জানি না। প্রথম কথা না, কথাটা এরকম হয়নি, মালিক কথাটা হয়নি। না না, মালিক মানে আমার ম্যাডামের সাথে কথা, আমার ম্যাডামের সাথে কথা এটা বলেছে, আমার পার্লারে ম্যাডামের সাথে কথা বলবো। আই এক্সেপ্ট। পার্লার কথাটা ওঠেনি, আমি ওকে ওকে শিখিয়ে দিয়েছিলাম আমার পার্লারটা বলবে না। ঠিক আছে, পার্লার হয়নি, ম্যাডামের সাথে কথা হ্যাঁ, বলবো, আপনারা খুশি তাই সব। ঠিক আরে না না, খুশি ঠিক নাই, আছে, প্রমাণ আর দিচ্ছি। আপনি এমন প্রমাণ করছেন দিদি, আমি এখানে প্রমাণ বার করার জন্য বসেই নেই। আপনি যা বলেন তাই ঠিক, আমি তো বলছি না। আমি প্রমাণ দেবো। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড প্লিজ। এবার আমার কথা হচ্ছে, তুমি যদি সেরকম ভাবে মেন্টালিটি তুমি রাখো যে আমার ডিভোর্স লাগবে, দেখো আমি তো তোমাকে আজকে প্রথমবার বলছি না যে আমি তোমাকে ডিভোর্স দেবো না। কেন দেবো না, এই পাহাড়টা কারণটা কি? তার কারণ একটা, তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি, দেখো আমার কারোর সাথে না ফিউচারে যাওয়ার ইচ্ছা আছে, না কারোর সাথে সংসার করার ইচ্ছা আছে, না কিছু করার ইচ্ছা আছে। আমার কাছে একটা ইচ্ছা আছে যে তুমি অ্যাজ আ ওয়াইফ আমার কাছে যে কথাটা তোমাকে বলেছে, আমি সেই লোকটাকে, কোন লোকটাকে খুঁজতে চেয়েছি, যে লোকটা ড্রিঙ্ক করে আমাকে বলেছিল বাবু আমাকে ছেড়ে যেও না। আমি সেই লোকটা, আমি গুরুত্ব কথা শুনতে চাই না। আমার যেরকম এক রেকর্ডিং বারবার বাজে, আমি তোমার রেকর্ডিং আমি ঠিক বারবার আছে, শুনি। হয়ে গেছে তো, হয়ে হ্যাঁ, গেছে। এবার এই বলো। কথাটাই তোমাকে আমি বলেছিলাম, এই কথাটাই বলেছিলাম তো। এবার তোমার যদি মনে হয়ে থাকে যে এরকম একখানা তুমি সিচুয়েশন করবে, যে সিচুয়েশনের মধ্যে আজকে ম্যাডামকে তুমি একখানা পেপার আউট দেবে, বা তোমার ম্যাডামকে তুমি টাইম নষ্ট করে এখানে বসাবে, এই সিচুয়েশনটা এখানে আনারই দরকার পড়তো না আমাকে। তাহলে কি করতো সেটা বলে দিন ওকে। কথা স্ট্রেট ফরওয়ার্ড ছিল, তুমি আমাকে যা চেয়েছো তুমি সব পেয়েছো। তাহলে দ্বিতীয়বার বসবো না। বুঝবো না, তুমি আমাকে যে পেপারটা নিয়েছে বলতে বাবু এখানে সাইন করতে, এমনি করে দিতাম, দরকার পড়তো না আমার। তাহলে দরকার পড়তো না আমার। বলছি না, এত আমি তোমাকে মুখে কেন বলেছি, আমি শুধু একটা জিনিস জানি যে তুমি একটা ইমোশনে আছো, তুমি একটা রাগে আছো, সেই রাগটাকে ঠান্ডা করতে হবে, সেটা জিনিস আমি চিন্তা করে এসেছি। আমি কিন্তু অন্য চিন্তা করিনি। তোমার মাথার মধ্যে ঠিক আছে, তোমার মাথার মধ্যে এত কিছু ঘুরছে, না না কোনো অসুবিধা হচ্ছে না, তোমার মাথার মধ্যে এত কিছু ঘুরছে, বিশ্বাস করো আমার মাথার মধ্যে কোনো কিছু এখনো ঘুরছে না। আমার মাথার মধ্যে একটাই জিনিস ঘুরছে যে না, তুমি এতদিন ধরে যা বলে এসছো, চলো ঠিক আছে, রাগের চোটে হোক, একটা হয় না ভাই, একটা সংসারে চলতে গেলে একটা কারোর সাথে একটা অহংকার বা যাই হোক, বাদ দেয়, এই লোকটা দরকার নেই মুক্তি, কিন্তু এই লোকটা যদি একটা কিছু হয়ে দৌড়ে আসবো, আমি সেই চিন্তা ভাবনা করে চলছিলাম। কিন্তু তুমি আজকে যাই হোক হোয়াট এভার, তুমি যা করেছো খুব ভালো করেছো দিদি। আমার বোন আসলে পরে আপনার নাম্বারটা পার্টিকুলার, আপনার কার্ডটা দিয়ে যাবেন আমাকে কাইন্ডলি। আমার বোন আসলে পরে আমি আপনাকে নিজে পার্সোনালি কল করছি, আপনি আসুন, এই জিনিসটা নিয়ে যা ঠিক হয় দুটো ফ্যামিলির মধ্যে বসে আমরা চাইবো বসবো, কথা শেষ করবো। আর আরেকটা কথা বলছি,
ওর যদি কোনো এক সেকেন্ডে কয়েকদিনের মধ্যে কোনো এক সেকেন্ডে যদি মনে হয় যে না যা আছে আমি মানিয়ে গুছিয়ে আমার জীবনটা চালাতে পারবো, চলতে পারি, আমি যদি চাই, আমার তরফ থেকে যদি চাই, দুজনের তরফ থেকে যদি চাই, চলতে পারি, তোমার 1% আমার, চলো 99% আমার, 1% তোমার, সেইভাবে যদি চালাতে পারি, তাহলে চুপচাপ বাড়িতে চলে আসতে বলুন। জিনিসপত্রগুলো যেরকম আলমারিতে রাখানো ছিল সেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে, কেউ হাত দেয় না। আর কথা কাটিয়ে লাভ তবে আমি এখানে একটা কথা বলবো, আর কোনো কথা না না একটা কথা আমি ইন্দুকে বলছি, আপনাকে বলছি না। ইন্দু বাড়ি যাও, ভাবো আজকের পর, মানুষ মাত্র ভুল করে, আমি আর দিদি আপনার সামনে আরেকটা মানুষ মাত্র ভুল করে, দেখো সেই সব ভুল নিয়ে ওনার যদি চেঞ্জ করতে পারো একবার, লাস্ট একবার দেখো, ফ্যামিলির সাথে কথা বলো, যদি একান্ত না হয় সেখানে কিছু করার নেই, সেটা তুমি যেটা রিসার্চ করবে সেটাই। আপনাকে আরেকটা কথা বলছি দিদি, আমি মরে যাই বেঁচে যাই, কোনো সময় ওর কাছে একটা ফোন যাবে না। হ্যাঁ, সত্য হিসাবে যেটা ছিল আমার শ্বাসপ্রশ্বাসের সময় ওর কাছে ফোন যাবে, এটা আমি আগেও বলেছি, এখন তাই বলছিলাম। অনেক হয়ে গেছে, আমি সত্যি কথা আমি আর মেন্টালি নিতে পারছি না, এরপরে আমার হাওয়া হয়ে যাবে পুরো, ছেড়ে দিন, বাদ দিন। তোমার ডিসিশনটা জানিয়ে দাও ওনাকে, প্রিপারেশন নেবে উনি, জোরে বল যাতে শুনতে পারে। কারণ উনি এতক্ষণ সিরিয়াস ছিলেন না, এখন সিরিয়াস উনি। হ্যাঁ সিরিয়াসলি বলছি, আমি এই রিলেশনে থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। বোন আসুক তারপর যা ফাইনাল হবে করবে। তাহলে সেটা পুজোর পরে না পুজোর আগে? পুজোর পর। আমি উনি ফোন নাম্বার নিয়েছে, ঠিক আছে। ওনার নাম্বার তো আছে। আর ডিভোর্সের ডেট আমি ফাইনাল এটাও বলছি আপনাকে, আপনি যদি ডিভোর্স হয় ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমি ডিভোর্স করব, তার আগে কোনো পেপারে আপনাকে সাইন করতে আসবেন না, আমি করব। আমি সাইন করা কেউ না, আপনি ওরা, আমি বলে দিচ্ছি, আমি তো কৃষ্ণনগর থেকে আসছি, আমি এইসবের মধ্যে নেই। ডিভোর্স দিলে আপনি এগ্রি থাকলে আমি বলবো। ডিভোর্স যদি ওই দিন হয়, ডিভোর্স তো 6 মাস আগে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে ওই দিন ডিভোর্স হবে। না 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 না, উনি যেটা বলছেন না, উনি কি উনি বলতেছেন যেহেতু ফেব্রুয়ারিতে ওনার বিয়ে হয়েছিল, আমি বুঝে গেছি, কিন্তু ওই দিনকে ডিভোর্সটা ফাইল হবে। না ফাইল হবে না, 14 তারিখে দেখছেন? যদি ফাটে আমার ভালো দিনেই ফাটুক, বুঝতে পেরেছেন? মানে উনি এন্ড করবেন ওই দিনটা, আমি ভালো এন্ড হবে ওনার কাছে ওই দিনটা। দাঁড়ান অ্যাকচুয়ালি এক সেকেন্ড, কারণটা দিদি বুঝবেন না। না তাহলে আপনি তাহলে কবে আজকে ডিভোর্স ফাইল করবেন? আজকে ডিভোর্স ফাইল করবেন? কিসের? আজকে ডিভোর্স ফাইল করবেন? কেন আমি আজকে ডিভোর্স ফাইল করব? আপনি তো যথেষ্ট বুদ্ধিমান। আপনি যে কথাটা লাস্ট বললেন, না আমি আপনি জানি না যে ডেট 6 মাসে মিউচুয়াল ডিভোর্স হয়, হ্যাঁ ডেট কি থাকে? হ্যাঁ ডেট থাকে, হ্যাঁ ডেট থাকে, 3টে ডেট পড়বে হ্যাঁ 6 মাসে। আজকে ধরুন ডিভোর্স ফাইল হলো অক্টোবরে, আগে অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, বোন এসে ফ্যামিলিরা মার্চ, এপ্রিলে কি ডিভোর্স হবে? ঠিক আছে, বোন এসে ফ্যামিলিরা কথা বলে নি, তারপরে যা final কিন্তু না তখন আবার উনি বলবেন আবার আমি change পরের করবেন বছর না। ফেব্রুয়ারিতে গিয়ে, আমি ওটা বলছি, আপনি চেঞ্জ করবেন না যে ফেব্রুয়ারিতে, মানে এটা যেটা বলছেন যদি এটা হয় ফেব্রুয়ারিতে না, করতে চান তাহলে আপনাকে আজকের ডেটেই ফাইল করলে তবুও হবে না, তাও হবে না, তাও হবে না। 6 মাস। সেই জন্য ফেব্রুয়ারি মাথা থেকে বোন এসে ফাইনাল একদম। কথা দিয়ে সাথে বলে নি, তারপরে যা দেখুন আপনার স্ত্রীকে আমি বোঝানোর চেষ্টা করছি, আমি করেছি, আজও বলেছি, সংসার মানুষ মাত্র ভুল হয়, একবার সংসার যদি হয়, যদি একান্ত না হয় ভাই, তাহলে জোর করে তো সংসার হয় না। আমি জানি, আমি সেজন্যই বলি, এত কিছু বলার পরে যে বুঝ মানুষ হয় না, যে বুঝদার মানুষ হয় না, সে একটা কথা চিন্তা করে, একটা লোক হাওয়া করে পেছন দৌড়াচ্ছে, না আমার মধ্যে বিদ্যা আছে, না আমার মধ্যে বুদ্ধি আছে, না আমার মধ্যে শিক্ষা আছে, না আমার মধ্যে পয়সা আছে, আমার কাছে কিছু নেই, তাও দৌড়াচ্ছে একটাই কারণে, কারণ আমাকে ভালোবাসে তার জন্য। আপনি খুব বাজে কথা বললেন এটা, খুব বাজে কথা বললেন এটা, লাস্টে যেটা বললেন। যার বুদ্ধি নেই, যার শিক্ষা নেই, যার কোনো কোয়ালিটি নেই, তাকে নিয়ে থাকবেন কেন? ঠিক আছে, আপনি এতক্ষণ ধরে ঠিক বলছিলেন, লাস্ট কথা ডমিনেশন, আমি তো আপনি ইমোশনটা বুঝছেন না। এটা ইমোশনের কথা হতে পারে না। আপনি আপনার স্ত্রী অশিক্ষিত হলে আপনি আপনার স্ত্রী অশিক্ষিত হলে আপনি স্ত্রীকে সম্মান করবেন না? খুব বাজে কথা বললেন, এবারে চলো, এটা খুব বাজে কথা বললো উনি। এই জন্যই তো প্রবলেম। যার শিক্ষা নেই, যার কালচার নেই, যার টাকা নেই, মানে ওনার সব আছে। কথা বলিনি দিদি, আপনি বলেছেন দিদি আমার ভয়েস রেকর্ডিং আছে, ভয়েস রেকর্ডিং আছে, শুনুন তো এখনই, শুনুন তো, প্রপ করে শুনুন তো। বললাম যার শিক্ষা নেই, তার বুদ্ধি নেই। আর কি বলেছেন? 6টা পয়েন্ট দেখিয়েছেন। 6টা পয়েন্ট দেখানি, আমরা 3টে পয়েন্ট দেখি না। দিদি আমার বোঝা হয়ে গেছে, আমি বিশাল বড় ভুল টাকা নেই, করেছি। আচ্ছা ঠিক আছে, অর্থ নেই বলেছেন তো? আমার ভুল, অর্থ নেই বলেছেন তো? হ্যাঁ, আমি সেটাও তাহলে অর্থ নেই কেন বলবেন আপনি? আমি আপনার অর্থ হচ্ছে তার অর্থ, আমি তো সেটাই বলছি। আপনার শিক্ষাই তো তার শিক্ষা। দিদি আপনি না আপনি কি করে ডমিনেট করছেন এই করে? তো উপর দিকে তুলে দিলেন, আপনি দিদি, আমি তো না, ওটা আপনি নিতে কথাটা চাইনি। সত্য করে খুব বাজে কথা বললেন উপরে এটা। বাজে কথা বললেন। আজকে আমার স্বামী আমাকে নিয়ে সংসার করতে চাইছে, সেখানে আমাকে অশিক্ষিত বলবে, আমাকে নিয়ে সংসার করতে চাইছে, আমার অর্থ নেই বলবে। বলছি তা না, ওই মেয়েটার হলো রাইট দিয়ে দিয়েছে, একটা দিদি অফিসটা বলে একটা কথাটা কি বললাম সেটা আপনি বুঝলেন না, Right যে কথাটাকে দিয়েছে নোংরা সেই হয়ে তোকে নিলেন। বলছি। তাহলে আমি কেন কথাটা কি বললাম শুনবো? বুঝুন, কোনটা? যে কথাটা বললাম কথাটা বুঝুন। একটা লোক, তাকে নিতে চাইছে কেন বলছেন তো? আমি না, কথাটা কি আসুন, ওনার বলছি ডমিনেশন করার টেন্ডেন্সি লেখার কথা বলে লাভ নেই। আপনাকে কি বলছি কথাটা বুঝুন। সবার প্রথম কথা হচ্ছে, আমি একটাই কথা বোঝানোর চেষ্টা করছি,
যে কি আছে কি নেই সেটা নিয়ে ম্যাটার নেই। মানে অ্যাকচুয়ালি ওর কিছু নেই, তবু নিয়ে ঘর করতে চাইছেন। আমার কাছে বক্তব্য সেটা না, আমার কাছে বক্তব্য ও অ্যাকচুয়ালি কি কি গাছ? আছে কি নেই আমার কাছে সেটা ম্যাটার। গাছও তো অক্সিজেন দেয়। যদি আপনারা জিনিসটাকে প্রচন্ড রকম ভাবে মানে অ্যানালাইসিস এমন ভাবে করছেন, অ্যানালিসিস এরকম ভাবে করিনি, আপনি আমাকে এরকম ভাবে করতে বাধ্য করছেন। একটা সাধারণ কথাটাকে আপনি অসাধারণ আপনি এটা সাধারণ বলেছেন কথাটা। আমার তো মনে হয় না দিদি যে আমি আজকে আপনাকে বললাম যে দাদা আপনি প্রত্যেকটা ফ্রডগিরি করেছেন, তার সাথে আপনি চিটিংবাজি করেছেন মেয়েটির সাথে দীর্ঘদিন ধরে, তার জন্য তারপরেও মেয়েটি আপনার সাথে সংসার করতে চায়, আপনি মেনে নেবেন, অ্যাকসেপ্ট করবেন? বাদ দিন, আমি আর মানে আমার ভুল ছিল। আপনি তখন এটাই বলবেন যে আমার এত খারাপ আরে ঠিক আছে, ঘর করতে চাইছে। ও রাগি বললো না, আচ্ছা, আমি আমার ওকে এখানে ভুল। একটাই বলবো, শান্ত মস্তিষ্কের বলে ওইভাবে দাঁড়াতে পারছি। ঠিক আছে, আমার ভুল আছে, আমরা হলে বাদ পারতাম দিন, না। আমার ভুল আছে, বাদ দিন, আমার আর কথা আর বলতে- এত খারাপ থাকা সত্ত্বেও ওনারা নিয়ে সংসার করতে চাইছে। আমার কাছে কথা সেটা নয় দিদি, তাহলে? খারাপ কথা আপনাকে তার আগে কি বলেছি? আপনার স্ত্রী তো খুবই খারাপ। যদি আমার বউ সংসার না করতে পারে কেউ করতে পারে, কথাটা বলেছিলাম তো, কেন বলেছি? আপনাকে মানিয়ে নিয়ে চলছে তার জন্য বলেছেন। না, কেন? আমি আপনাকে প্রথমে কি বললাম, অ্যাজ আ ওয়াইফ সে পারফেক্ট, আমি বলেছি তো কথাটা। হ্যাঁ বলেছেন, তখন তো আমি বললাম। তার সাথে কয়েকটা ভুল জায়গা আছে যেটা নিয়ে অশান্তি আমাদের মেনলি, হ্যাঁ। এটাও বলেছি। হ্যাঁ, আমিও তো এই কথাগুলো বলেছি। বুঝুন ভালো করে। এবারে আজকের দিনে আমার একটা লোক বাড়িতে মারা গেছে, বুঝুন। তারপরে সেই একটা টাইম কিছুদিন পরে আরেকজন চলে গেছে, কারণ আমি পরে হিসাব করছি। একটা লোককে ফাঁকা রেখে যথারীতি তাকে এখানে বলার half অনেক murder কিছু করে- ছিল আমার, আমি half কিন্তু murder- অনেক ঠিক কিছু আছে, বলিনি, ঠিক কেন আছে, ফ্যামিলির সামনে বলবো ঠিক আছে, কথাগুলো। ঠিক আছে, হাফ মার্ডার করে চলে গেছে, ছেড়ে দিন, বাদ দিন, আমি বলছি ও চলে গেছে whatever। এবার ঘটনা হচ্ছে যে তারপর থেকে সেই লোকটা তো পুরো ফ্রি, পাখি আওয়াজ হাফ পাখা পেয়ে গেছে, দৌড়াতেই পারে, উঠতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, কোনো প্রবলেম নেই, কোনো আটকানোর কেউ নেই। না। আমি আটকে বসেছিলাম, এক সেকেন্ড, আমি আটকে বসেছিলাম না, আমি আটকে বসার চিন্তা করে বসে আছি। কেন চিন্তা করে বসে আছি? কারণ আমি চাই আমার ঘরটা আবার ফিরুক, কথাটা ভালো। পাখি উড়ে গেছে, আপনার ঘর ফেরানোর পাখার চেষ্টা কথা করেছেন, বলছি না তাহলে তো, কি আমি নিজেকে পাখির কথা বলছি, নিজে পাখি? যে আমি চাইলে উঠতে পারতাম। উড়েছেন তো। আমি এখনো পর্যন্ত আপনার অফিসে ওই মেয়েটি কাজ করছে যাকে আপনার স্ত্রী মেরে এসেছিল জুতো পিটা করে। দেখুন দিদি, অফিসিয়াল ম্যাটারটা আমি আপনার সঙ্গে ডিসক্লোজ এর জন্য করতে চাই না, যে কারণ হচ্ছে গিয়ে কিছু ফাইন্যান্সিয়াল ম্যাটার আছে। এবং শুধু তাই নয়, ওই মেয়েটিকেও আপনি ঠকিয়েছেন একটা ওই প্যাডে লিখিয়ে। মেয়েটি বোকা বলে একটা এগ্রিমেন্টে সই করেছে, ওটা নিয়ে কোনো লড়তেই পারবেন, উনি যখন তখন বের করে দিতে পারে গাড়ি ধাক্কা মেরে। মানে আপনার এই ধরনের কাজগুলো, আপনি শুধু নিজের স্ত্রীকে চিট করছেন না, আপনি আপনার অফিস টিপের সাথে চিট করছেন। হয়ে গেছে আপনাদের, আমি তো বলছি বললাম না, ছাড়েন, বাদ দিন, আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি ফোন আসলে ফোন করে দেবো, তো তারপরে চলে যাবো। কথা বলবে তুমি, আর না, কথা তার বলে আগে কেন? ওকে যেন না ডিস্টার্ব করে, যেভাবে উনি করেন disturb। সেটা উনি স্ত্রী বলবে, আমরা বলতে পারি না, আমি বলবো না সেটা। হ্যাঁ, ও সবসময় আমাকে বলে আপনার যে স্বামী আপনি স্ত্রী কথা বলতে পারেন, আমি এখানে বলবো না, ওটা আপনার স্ত্রী বলতে পারে, ও একটু আগে বলে এটা আমার রাইট নেই। করবো না, ঠিক আছে। ও একটু আগে ওখানে বসে বললো তো ফোন টোন করবো না আজকে পর থেকে, সেটাই বললাম, ঠিক আছে। তো ফোন না করলে তুমি জানবে কি করে যে ওনার বোন কবে আসছে? দরকারে একবার ফোন করবে, কিন্তু কোনো কথা ছাড়া। ঠিক আছে, মানে তুমি তোমার স্বামীকে ফোন করতেই মানা করছো টোটালি? কেন? আমি তো বলবো যে কদিন তোমাদের মধ্যে ডিভোর্স না হচ্ছে সে কদিন তোমরা কথা বলো। ওর সাথে আমি কথাতে পারবো না, আমি মূর্খ। ও ছেড়ে দিন, ছেড়ে দিন, শিক্ষিত মানুষ দরকার অনেক নেই। আমার যদি মনে হয় কারো, কথা বলে। যদি কারো কোনো সময় মনে হয় দরকার, ফোন করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কাউকে ফোন করবো না। ঠিক আছে, চলো। আমি পাগল হয়ে গেলাম, পাগলের প্রলাপ শুধু। সংসার করবো না, পুরনো কাশন দিয়ে ঘাটবো, বললাম এক করছে আমার। ঠিক আছে, এবার রাখছি, পরে কথা বলছি আপনাদের।